ফাইলে যে ইম্পোর্ট অ্যাজ ইউজুয়াল আমরা অটোক্যাড ডিডাব্লিউজি ফরম্যাটটা আমাদের দরকার। অল টাইপ দিলেও কিন্তু সব আসবে, কিন্তু দুনিয়ার সব আসবে, তখন আর আমরা বাস বিচার করতে ঝামেলা হবে। তো আমাদের এখানে সুজন ভাই মানে একটা ফাইল দিয়ে রাখছিলেন। এস 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 আমার এটা ডিসক্রিট কেমন জানি আচ্ছা, এই যে সুজন ভাই, হ্যাঁ। তো এইখানে গ্রাউন্ড ফ্লোরে কিছুটা আমি কাজ করছিলাম। এটা কি ওই জিনিসটা মানে আলগা একটা পয়টা ছিল, এটা নিয়ে টেনশন করে লাভ নেই, ওটা ডিলিট করে দিতে হবে, কারণ আমার কাজ করতে গেলে এ প্রবলেম করবে, বেশ প্রবলেম করবে, কারণ এ কিন্তু বারবার জুম এক্সটেন্ডে এত দূর পর্যন্ত নিয়ে আসবে তোমাকে, তো যেটা আসলে ভালো কথা না। ঠিক আছে, কোনোভাবে হয়তো দরজাটা রয়ে গেছিলো। ঠিক আছে, তো খুব একটা ইজি প্ল্যান, এই কারণে যে ইজি প্ল্যান যে হচ্ছে গিয়ে যে আমাদের খালি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান খুবই আরামদায়ক কাজ করতে, আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে, তো এনিওয়ে যে কোনো একটা ফ্লোর প্ল্যানকে আমি আসলে তৈরি করা শুরু করি। এখানে একটা দোকানের স্পেস আছে ইয়েতে, গ্রাউন্ডে, এবং হালকা একটা গ্যারেজ আছে, ছোট বড় সড়ো গ্যারেজ না। আর অ্যাজ ইউজুয়াল যেটা বলছি যে এখানে তো আমাদের আসলে ইয়ে দরকার নাই, কি বলে, ওই যে ইন্টেরিয়রের কোনো গল্পই নেই, হ্যাঁ, এটা টোটালি নাই। আচ্ছা, হ্যাঁ, টুলবারটা। আচ্ছা, এইখানে প্রবলেম হবে না, কারণ ওটা তো স্কেচ আপে করা ছিল, এটা গ্রুপড অবস্থায় আছে, যেটা এখানে হ্যাম্পার হবে না, হ্যাঁ। আর এই ও আচ্ছা, এটা কি জিনিস জানতে চাচ্ছ তো? এটা হচ্ছে বারান্দা, হ্যাঁ। তো এটা হচ্ছে ইয়ে সানসেট, ওটা পরে আগে বলবো, হ্যাঁ। ডটেড হয়, ঠিক আছে। ডটেড হয়, সবাই আসলে মেনটেন করে না, আমরাও করি না অনেক সময়, উচিত করা। দেখবে একটু একটু মানে করতে গেলে দেখবা যে তোমার হচ্ছে না ড্রয়িং করতে, কারণ তারাই থাকবা, তুমি কাস্টমারের প্যারায় অলরেডি মাথা খারাপ হয়ে যাবে তোমার। তুমি গ্রামার ফলো করতে গেলে মহা মুসিবত। হ্যাঁ, তুমি যে এতটুকু গ্রামার ফলো করবা যে বিল্ডিং এর যেন ক্ষতি না হয়, এরকম টাইপের গ্রামার ফলো করবে, মানে বিল্ডিং এর ডিজাইনে এই কলামের কালার লাল লাল রাখতে হবে, বেগুনি রাখলে খুব কি সমস্যা, এরকম এরকম যেটা ব্যাপার। হ্যাঁ, অবশ্যই একজনের জন্য বুঝতে সুবিধা, এইটাই কলাম, হ্যাঁ, এটা অবশ্যই সুবিধা, কিন্তু তারপরের গল্প হচ্ছে যে আমি যদি বেগুনি রাখি কি মানে ডিজাইন ধ্বংস হয়ে যাবে নাকি? না, এটাই ব্যাপার, হ্যাঁ। আর এখানে সিঁড়ি আঁকতে যাবো না, বাট এনিওয়ে সিঁড়ি আঁকা যায়, এটাতে কোনো সিঁড়ির প্রবলেম নাই, কেন জানো, এটা রেগুলার সিঁড়ি, এবং ওর পাস থ্রু আছে একটা, দেখো, যদি তুমি গ্রাউন্ড ফ্লোরে যাও, যেটা জন্য সমস্যা না, মানে আমি এখানে পাস দিলেও কোনো, পাস কেন, আমি এখানে যদি চারও দিই, হয়তো বা দেখতে খারাপ বেখাপ্পা হবে বা ইয়ে হবে, আমি এখানে 4 আর 6 দিই, তাহলে কিন্তু জিনিসটা হয়তো বা একটু ইরেগুলার হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে, একটা সামনে একটা পিছনে হবে, এছাড়া কোনো প্রবলেম হবে না। কিন্তু ওই ধরনের ফ্ল্যাটে, মানে যেগুলিতে যে ওল্ড স্টাইলের বিল্ডিং, মানে যারা গ্রাউন্ড ফ্লোর খালি করে দেয় না, হ্যাঁ, বা গ্রাউন্ড ফ্লোর দিয়ে একটা পাসের জায়গা নাই, এটা হচ্ছে কি যে যেখানেই সিঁড়ি সেখানেই এন্ট্রি, এইসব বিল্ডিংগুলিতে আমাকে 7 ফিট অবশ্যই হাইট উঠাইতেই হবে, আদারওয়াইজ একটা লোক আসলো, হ্যাঁ, সে কিন্তু ওখানে ধাক্কা খাবে 100%, মানে একটু লম্বা হইলেই সে ধাক্কা খাবে, লম্বা কে কি, কোনো কোনো ক্ষেত্রে যদি আমি 5 ফিট দিই, তাহলে রেগুলার পার্সনও ওখানে যায়, হ্যাঁ, খাটো ছোটোখাটো কিছু মেয়ে আছে তারা হয়তো বা, আর বাচ্চা বলা ভাই, এরা পারবে ঢুকতে, কিন্তু সে তুমি আমি, আমি তো লম্বা না, বাট আমিও ধাক্কা খাবো। ঠিক আছে, এই হচ্ছে গল্প।
যারা 5 ফিটই তাদের কথা আলাদা, হ্যাঁ, তার উপরে থেকে যারা শুরু হবে তারা ধাক্কা খাবে অথবা মাথা নিচু করে ঢুকতে হবে আর কি। ওকে, এটাই হচ্ছে ব্যাপার, তো এটা করবো না আর কি আমরা, হ্যাঁ। এখন তো মডার্ন বিল্ডিংগুলি সব ওইরকমই হয়, মানে এই যে এরকম, বা এনিওয়ে আর কি। কি করতেছি বুঝতেই পারতেছো, চারপাশ দিয়ে আমি পেরিফেরিটাতে ক্রিয়েট করে দিচ্ছি। আমি কি করব, গ্রাউন্ড ফ্লোরে একটাই ব্যতিক্রম, ওই যে ফ্রন্টের যে জায়গাটা আছে, তো আমি কি করব, গ্রাউন্ড ফ্লোরটাকে এরকমভাবে কপি করে নিয়ে যাবো, নিয়ে যেয়ে ওখানে যা যা এডিট করা দরকার সেটা সেটা এডিট করে দেবো, বাস দ্যাটস ইট, হ্যাঁ। এই এতটুকুই, ফুল সিলিং যাই হোক, এই যে আর কি। আবার কি, এগুলিতে মিসিং করে আসছি ভুল করে, তো এগুলি দিতে হবে, এগুলি দেওয়া ছাড়া উপায় নেই, হ্যাঁ। আমরা তো চাইলে হাইট দিয়ে নিয়ে যাবো নাকি চিন্তা করতেছি। আচ্ছা, এক্সটেরিয়রে আমাদের তেমন কোনো কাহিনী নেই। আচ্ছা, সিঁড়ির জানলা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, হ্যাঁ। কারণ ও কিন্তু রেগুলার জানলাগুলির মতো হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি চিন্তা করতেছি যে এদেরকে হাইট দিয়েই নিয়ে যাব নাকি, কিছু হাইট দিলাম, যেন হচ্ছে গিয়ে ওখানে হাইট আপ ডাউন বা ডিলিট করে আমি নতুন করে করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা সেটাই চিন্তা আমার, যেমন তেমন, কি জানি, যেমন চিন্তা তেমন কর্ম, এরকম টাইপের কিছু। এভরিথিং ওকে, আই থিঙ্ক সো, হ্যাঁ। তো আমরা হাইট দেওয়া শুরু করি। সো 10 ফিট গ্রাউন্ড থেকে, 10 ফিট। প্যারাপেট, প্লিন্থ এগুলি পরে চিন্তা করব। গ্রাউন্ডে আসবে প্লিন্থ, আর প্যারাপেট হচ্ছে টপে, হ্যাঁ। তো যাই হোক, এই যে মিসিং করছি, এটা নিয়ে টেনশন করবে না, যেটা পুরো হয়ে গেল তখন। আমাদের জাস্ট টার্গেট হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়ালি এগুলিকে আলাদা আলাদা করা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ডাবল ক্লিক অ্যান্ড ডাবল ক্লিক, 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 ক্লিক। কোনো সময় কোনো সময় হয় কি কি যে কার্সর নড়ে যায়, তখন আবার একটু কষ্ট করে 10 ফিটটা দিয়ে নিবা, প্রথমবারে 10 ফিট দিলে পরে এবার দিয়ে, কিংবা উল্টা দিকে রিভার্স করা শুরু করে, মানে যে ফেস যদি উল্টা থাকতো, যদি কোনোটা এইরকম ফেস থাকতো, যেমন এইটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখবো যে উল্টা দিকে যাচ্ছে, হ্যাঁ। সো কন্ট্রোল যেটা আমার দরকার নেই, বাট বাকিগুলিতে আমার ডাবল ক্লিক, এই যে হয়ে গেছে, যেটা বলছিলাম কার্সর উল্টাপাল্টা এভাবে টান দিয়ে দিলেও হবে, বা 10 ফিট টাইপ করে দিলেই ভালো। কি হলো ভাই? ও আচ্ছা, প্লাস পেসে আছে, এই জন্য এটা ডিস্টার্ব করতেছে, আশা করি প্রবলেম করবে না এবার আর। ঠিক আছে, ডাবল ক্লিক। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা কিছু দুর্গের মতো কিছু দাঁড়াই গেছে, এটা। সো এখানে এটাকে এবার 2.5 ফিট, যেখানে জানলা সেখানে 2.5 ফিট, সব না, কিচেনে না, বাথরুমে না, হ্যাঁ, কিচেনে। আচ্ছা, আমরা একটু প্ল্যানটা ওপেন করে রাখবো অবশ্যই, হ্যাঁ। কেন? কারণ হচ্ছে যে, হ্যাঁ, এটা পরে আসবো, ওইটা সবচেয়ে ভেজাইল্লা জিনিস, ওটা বুঝাইতে হবে আমাদের তোমাদের, হ্যাঁ। সিঁড়িতে আসলে কি গল্পটা হবে, এমন একটা সিঁড়ি দেওয়া উচিত, কারণ হালকা হালকা কখনো কখনো দেখা যায় সিঁড়িটা, হালকা হালকা, একেবারে সবসময় না। আর না দিলেও অসুবিধা নেই, এটার সমস্যা নেই, এক্সটেরিয়রে আসলে সিঁড়িটা তো ভিউয়েবল হয় না। এক্সটেরিয়রে, ইন্টেরিয়র যদি ডুপ্লেক্স হয় তাহলে হয়। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে আমরা জাস্ট দেখবো যে এগুলি কারা, হ্যাঁ, এদের পরিচয় কি, তোরা কারা ভাই, এইটা কেটাকে, হ্যাঁ। এইটা তো নেবে, এইটা এটা কি মানে নিচে পড়ার রাস্তা মনে হচ্ছে। কিচেন কিচেন ব্যালকনি, এটা কি?
কোন সাইডে, সিঁড়ির অপোজিট সাইডে, 2 তলায় বা টেপে গেলে ব্যালকনি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা নিয়ে এটা এটা জাস্ট একটা ইয়ে দিয়ে ব্যালকনি। আচ্ছা যাক, ওটা নিয়ে পরে শুরু করি। এরা কারা? এতে আবার 2.5 ফিট। আর কে আছে 2.5 ফিটের? এরা মনে হয় কেউই 2.5 ফিটের না, কারণ এরা মনে হয় কিচেন আর বাথরুম। রাইট রাইট, চেহারা দেখলেই বোঝা যায়, এখান থেকে বোঝা যায় যে কি কি হইতে পারে। হ্যাঁ, দুই এক সময় ব্যতিক্রম অবশ্যই হয়, অনেক বাসায় দেখা যায় কিচেন অনেক বড়, বেডরুম অনেক ছোট। এইটা আমরা হাত দিব না, এটা সবার লাস্টে। এরাও না, এই যে লাস্ট ওয়ান। তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে হয়ে আসছে। আহ, এইবার যে কাহিনী, এই সিঁড়ি বাদ দিয়ে সবার এক গল্প। এই 7 ফিটে তো হাইট করবেই সবার, হ্যাঁ, আমরা চাইলে 7 ফিটে। আচ্ছা যাই হোক, আমি এখন একটা 7 ফিটের লাইন টানবো, হ্যাঁ। এটা হচ্ছে কি কমন সবখানে গল্প, একটা জায়গা বাদ দিয়ে, হ্যাঁ। একটা ঠিক আছে, আহ, একটা জায়গা বাদ দিয়ে 7 ফিট সব, ঠিক আছে। এখানে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। না, আমরা বুঝতে পারতেছি যে এই যে জিনিসটা কমন হচ্ছে, এক্সেপ্ট কোথায়? সিঁড়িঘর। সিঁড়িঘরে এই 7 ফিটের গল্প আসবে না, ঠিক আছে। হ্যাঁ, হয়তো আমরা 7 ফিটের গল্প আসবে একটা, 7 ফিট থেকে আমরা শুরুই করবো, বুঝতে পারছো? 7 ফিটে যায় শেষ করবো না, ওই 7 ফিটে যায় শুরুই করবো হচ্ছে 7 ফিটে, অন্য ফ্লোর প্ল্যানে যায় ঢুকবে। হুম, অন্য ফ্লোরে যায় ঢুকবে। ওই কাজটাতে যা ইচ্ছা তাই অবস্থা, থ্রিডি করতে গেলে আটকায় যেতে হইতেছে, যে জায়গায় জায়গায় ভায়োলেশন হয়েছে। নেট থেকে ড্রয়িং না নিয়ে নামাইলে সবই হবে। আর কোনো গ্রামার আছে না কিছু আছে? হ্যাঁ, ওইটাই কথা। আর আমগো কোথা থেকে খুঁজে পায়, আমরাই জানি। মানে বলত কি গায়ের মধ্যে লেখা আছে আমগো? অবশ্যই, নাইলে কি আর এই খচ্চরের দলে আমার কাছেই আসে? আনডাউটেডলি। দুঃখজনক সত্য কথা। আবার গলাবাজি করে কাম, মানে ইয়ে নেয়া, মানে কাম করবো আগে নেয়া গলাবাজি। ভালো। আচ্ছা, সরি, সেখানে আচ্ছা, 2.5 ফিটের লাইনগুলা, আহ, আচ্ছা এক্সরেটা করে নিই তাহলে সুবিধা হয়, সুবিধা হবে কাজে করতে। ভিউ, এই ফেস স্টাইল এক্সরে আমাদের কখনো কখনো তো এটা লাগবে। আহ, এখানে 2.5 ফিট, হ্যাঁ 2.5 ফিটে দিচ্ছি। আমি জানলাগুলিকে একটু বড় করতে চাচ্ছি, বাথরুমের জানলাগুলি 2 ফিট হয় সচরাচর, কিন্তু আমি 2.5 ফিট দিলে কেউ মারতে আসবে না বা অসুবিধা আছে বলে আমার জানা নাই। যদি তোমার জানা থাকে, ইউটিউবে যেহেতু যাবে, আপনারা যদি জানা থাকে আপনারা বলবেন, এটা আমি আসলে কারেকশন করে নেব। আমার জানা মতে আমার বাসায় এর থেকে বড় আছে। যাই হোক, সেটা অন্য কথা। আম, তো এরপরে হচ্ছে গিয়ে যে দেন হচ্ছে গিয়ে এটাকে 2.5 ফিট, সরি এই 7 ফিটে নামাই নিয়ে আসবো। আবার সেই, আমি আসলে লাইনগুলি টেনে দিলে সুবিধা হইতো, তাহলে ট্র্যাক করতে সুবিধা হতো, যদি ইরেজ করা লাগবে জায়গায় জায়গায়, বুঝতে পারতেছো? এখানে কি পয়েন্টিংটা ঠিক হচ্ছে? হচ্ছে মনে হয় না। এক্সিসটা খেয়াল করতে হবে যে এক্সিসটা ঠিক আছে নাকি, হ্যাঁ? মানে অনেক সময় দরকার হলে আমরা অ্যারো ইউজ করে লক করে দেবো, যে আমি আসলে এই চাচ্ছি।
ইয়েতে অনেক সময় এক্সরেটা প্রবলেম করে। এক্সরের কোনো শর্টকাট কি কমান্ড নাই না? ওয়াই, ও আচ্ছা আচ্ছা আছে, বুঝাই না। ওয়াও, থ্যাংক ইউ, এত সুন্দর। আপনার এটা কি RX 5 8 GB? ঠিক আছে। তো এখন যেটা আছে, এটা একটা শর্টকাট সুন্দর শিখলাম। ওয়াইতে এক্সরে চলে যায় ডাইরেক্ট। আমার এত দূরে যায় ওই গল্প করার দরকার নাই যে ভিউয়ে যাবো, ফেসিসে যাবো, এক্সরেতে যাবো। খুব সুন্দর। ওকে, ইন্টেরিয়রে এক্সরেটা কম লাগে, যে কারণে আমি তো ইন্টেরিয়র বেশি করি, এক্সটেরিয়র কম রেয়ারলি করি। রেয়ারলি না, কাজ কম আসে। তো সামনে ইনশাআল্লাহ ট্রাই করতে থাকবো ওখান থেকে। মানে এক্সটেরিয়রের জন্য ইন্টেরিয়রটাতে ফোকাস ছিল, এখন থেকে এক্সটেরিয়রের দিকেও ফোকাসে যাবে। সো বিলি আসবে এক্সটেরিয়রের জন্য। ইয়েটা কিন্তু খুব কাজের জিনিস। মজার কাহিনী হচ্ছে যে না, ইন্টেরিয়রেও যদি আমি ফুল প্ল্যান পাই যাই কথা লাটের, তাহলেও কিন্তু এক্সট্রাটা লাগতেছে আমাদেরকে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আমি এটাকে হাইট দিব হচ্ছে গিয়ে 2.5 ফিট, 4.5 ফিট। নিচ থেকে ধরলে 4.5, উপরে থেকে ধরলে হচ্ছে গিয়ে 2.5। এই জায়গাটা এখনই জাস্ট লাইনটা টাইমে নিয়ে যাই, যে আমি 7 ফিট থেকেই আসলে শুরু করব। অ্যাকুরেটলি 7 ফিট থেকেই হয়ে না এরকম না, জাস্ট 2-2.5 ফিট হচ্ছে গিয়ে বটম, মানে বটম লেভেল থেকে 2-2.5 ফিট, 2.5 ফিট, 2 ফিট এইরকম আর কি। আমার মনে হয় সব ঠিক আছে। ও কিচেনগুলি খেয়াল করি, কিচেনগুলি খেয়াল করি। সেটা হচ্ছে যে এটা তো 4.5 এখান থেকে, বা এখান থেকে একটা টান দিলেই হয় এই বরাবর। হ্যাঁ, টান দিলে সমস্যা নেই, মারতে আসবে না। মারতে আসলে আসতে পারে, তবে এই কারণে মারতে আসবে না। ওকে, ঠিক আছে। সো এটাকে আমি ফেসটাকে মাথা থেকে মাথা করে দিলাম যত হলো হয়ে যায়। ওয়াই অফ, ভালো হয়নি, না হইলেও সমস্যা নেই, আমার ভালো হওয়ার মুডে চলে গেছে। ডিলিট। এবার কিচেনের গল্প না, কিচেনে কত দিয়েছিলাম? 33 মনে হয়, 33, 36, 26, আচ্ছা সরি, 29, হ্যাঁ 33। হ্যাঁ, একটু উঁচু, কারণ হচ্ছে গিয়ে যে একটু উপর থেকেই আসলে গল্পটা শুরু হয়। মানে 33 এন্টার, স্ল্যাব পর্যন্ত যায়, স্ল্যাবের পরে কিছু জায়গায় ছাড়তে হয়। 2.5 ফিটে অনেক জায়গায় পাবেন, সেটা অন্য গল্প, সবসময় না, একটু ইউজুয়ালি একটু ছাড়া হয়। আর এখানে বাসার যে মহিলা, তার হাইটের উপরে আসলে অনেকটা করা উচিত, যেটা নিয়ম আর কি। হ্যাঁ, আমরা তো আসলে ট্রেডিশনাল সিস্টেমে করি। মানে একটা ভদ্র মহিলা খুব খাটো, তার জন্য আমরা লম্বা মহিলার স্ট্যান্ডার্ডে কাজ করে ফেলাই। আমাদের বাংলাদেশে তাই দেখা যায়। মানে মানে বাসায় কে আছে, কীভাবে আছে, এগুলি আসলে তারা কনসিডার করেই না, ধারে কাছ দিয়েও যায় না। অথচ যেই পার্সনটা ইউজ করতে যাচ্ছে এটাকে, তার সাইজের হিসাবে কিন্তু জিনিসটা হওয়া উচিত ছিল। আচ্ছা, নিচে কিন্তু একটা গল্প আছে, এবং যেহেতু এটা দ্বিতীয় ফ্লোর, আর এইখান পর্যন্ত একটা জানলা উঠবে পরে। এটা আমরা এখন এই মাথা ব্যথা না করি। হ্যাঁ, কিংবা অনেক লম্বা একজন মহিলা, তার জন্য বাথরুমের হিসাবে ইয়ে করা হয়েছে, কাজ করা হয়েছে, ভালো হবে? হবে না। কিচেন না একটু আগে করলাম, এটা লেভেল না, কি করলাম? ও এদিকেও কিছু, ফ্ল্যাট কয়টা? 3টা, দেখি তো একটু। 1, 2, 3, হ্যাঁ। ডাইনিং দিয়ে এন্ট্রি, ওকে। ড্রয়িং নেই, ড্রয়িং নেই, তো ড্রয়িং নেই, ভালো তো। মানে গেস্ট এসে বসতে দেবে না তারা, আর আসলে খাইতে বসতে দেবে, যে আসেন খান, খাইতে খাইতে গল্প করি।
ঠিক আছে না? হ্যাঁ, এটাই আর কি। না, অ্যাকোমোডেশন কম হলে এটা হইতেই পারে, স্বাভাবিক কিছু না। আমাদের প্রিয় 1001 বিট আজকে উল্লাপাল্লা করলে মাইল লাগা মোড়ে আমি কেমনে কেমনে জানি না। আচ্ছা যাক, আমাদের তো যাই হোক, এবার এটাকে হাইট দিচ্ছি। হাইট তো দিব পরে, আগে সেপারেটই করি না, খারাপ। এখানে 5 ইঞ্চি করে হাইট দিব, সরি 55 না 5, এগুলি জাস্ট ইয়ে। আচ্ছা, আমি কি সবগুলি জানলা পাইছি মোটামুটি? হ্যাঁ, জানলা দরজাগুলি আমরা একটু খেয়াল করি যে করে ফেলাই। এটা দেই 3x3 না, 1 রোর হচ্ছে রোর 2। যা বাথরুমের জানলাগুলি পরে করব, কারণ হচ্ছে যে কেমন লাগে দেখো। কালকের মতো যদি বিটলামি শুরু করে তাকে কি করা উচিত, ওরে মার দেওয়া উচিত। কারণ ওরা তো ইউজ করাই বাদ দিয়ে দিতে হবে মনে হচ্ছে, যে ওর কীর্তি গেলার দিকে। আগে মনে করো যে একটা একটা মানে কাজ করতো সে, একটা একটা দেখি কি হয়। এক্সপ্লোর দিলাম, এটা না, আমি যেটা কোনটাতে কাজ করছিল সে, এটা এখন এই পাশে কোনো একটাতে কাজ করছিল না। না, এটা আমার হাত দিয়ে সবগুলি দরজা জানলা রাখতে হবে, মানে ইয়ে দেয় ম্যানুয়াল সিস্টেমে। খুবই বিরক্তিকর করে রাখছি কি জন্য প্লাগইন এর। ডোর মেকার উইন্ডো মেকার অবশ্য আছে আলাদা। উইন্ডো মেকার একটা আছে ইয়েরই, স্কেচআপেরই নিজস্ব মালিকানারই। দেখ এটাতে কাজ করছে, একটা দিলেই হবে, কারণ গিয়ে একটা দিই আমি, বাকিগুলিতে কাজ সারতে পারবো। এখানে আমার এটা ভালো হয়ে গেছে না, ভালো হওয়া যাবে না। আর আমি মানে 5-এর একটু বেশি রাখছি, সেটা করা যাবে না, এটাকে ঠিক করে নিই। হ্যাঁ, মানে বাই ডিফল্ট 5.সামথিং দিয়ে থাকে, বা ইয়ে অ্যাকচুয়ালি ইয়ে তো আসলে হিসাবটা হচ্ছে 6-এর মতো। এই যে 5.10 যেটা ফ্রেম ডেপ 5 করে দেবো, অ্যাক্টিভেট 5। হ্যাঁ, কোনো ভিন্নতা রাখতে লাভ নাই। গেট উইন্ডো ফ্রেম, জানলা বাথরুমগুলি বাদ দিয়ে কিচেনটাও, আচ্ছা কিচেনটা পরে করি, কারণ কিচেনের একটা সাইজটা চেঞ্জ হবে, হালকা চেঞ্জ হবে। এই যে যেগুলি আছে, যেখানে যেখানে আছে দরকার হলে ফ্রেমগুলি বসাবো। এটা এই বিরক্তিকর গেট উইন্ডো ফ্রেম। এই যে ওর সঙ্গে কী শত্রুতা তোমার, মানে এমন ভাব যে ওরা কাজ করেই দিবে না। ওই জানলাটা আমার, দরজাটা আমার পছন্দ হয়নি। এগুলো কিন্তু সলিউশন আছে এই অত্যাচারের, কে জানে। ঠিক আছে, ক্রিয়েট, ওকে। মোটামুটি এবার হচ্ছে গিয়ে কিচেনের জানলাগুলি শুরু করি এটা থেকে। আমি এখানে যে ইয়েটা যেটা আছে এটা ঠিক আছে, যে এখানে ইয়ে দিচ্ছে না, এটাকে ফ্রেমটাকে একটু সাইজটা ছোটো করে দেবো, 2.5 করে দিই। হ্যাঁ, ফ্রেম উইথ যেটা, এই যে ডাব্লিউটা, হ্যাঁ, আর ডাব্লিউ 2 চেঞ্জ করার দরকার নেই। ওই আসছে না, ওই চিপের মধ্যে যা করে আছে, সিলেক্টই তো করি না, নেট করছিলাম। এই যে এদিকে না, দিস ওয়ান, হ্যাঁ। একে একটু ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট করা মানে তার আগে সেভের গল্প অবশ্যই আসে। সেভে ইএক্সটি হিসাবে তোমাকে এখানে সেভ করছি না, তুমি করছো। আচ্ছা আচ্ছা, গুড গুড, ভালো, থ্যাংক ইউ। সো এটাকে আমি সেভ করলাম, এবং এতক্ষণ দুঃসাহস দেয় যে যাবে সেভ করি নাই, আসলে দুঃসাহসিক কাজ। কারণ তোমার ফাইল যে কোনো সময় ক্র্যাশ হতে পারে, আমার ইউপিএস ডিস্টার্ব করতেছে, এমন ইউপিএস আমার ব্যাকআপ দিচ্ছে না। আমার কাছে তো একটু দামি ইউপিএস, এটাতে
মানে কারেক্ট ঠিক করতে গেলেও আমার টাকা ভালো খরচ যাবে। ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তো, ইনভার্টার দিলে মনে হয় এই যে নিচের এই যে পাওয়ার, এক্সট্রা পাওয়ার দিয়ে দেয়। এটা হচ্ছে কি কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিবে, প্লাস হচ্ছে গিয়ে যে যে মাঝে মাঝে কারেন্ট ঝটকা মানে না, ওই জিনিসটাকে থেকে কারেন্টটাকে ইয়েটাকে মানে পিসিটাকে প্রোটেক্ট করা ওকে অবশ্যই দরকার। এটা পিসির সঙ্গে ওর ও মানে মানে পিসির পাওয়ারের কানেকশনটা হবে ওর সঙ্গে। হ্যাঁ, না না, এটা তো সিম্পল, নিজে নিজে পারা যায়, কোনো সমস্যাই না। আপনারা না পারলে আমাকে বললেন, আমি দিয়ে দেবো কানেকশন। হ্যাঁ, ঠিক আছে, ও জাস্ট মাল্টিপ্লাগের বদলে ওকে ওইভাবে লাগাইতে হবে, ওকে মাল্টিপ্লাগ হিসাবে কাউন্ট করবেন আর কি। হ্যাঁ, দেখাই দিব, আমি একটু পরেই দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, একেই আমি কপি করে নিয়ে আসতেছি এর সাইডে। আর এবার বাথরুমের জানলাগুলি যেখানে ফ্রেমটা, আদারওয়াইজ আমি যদি 3 বা ওইরকম রাখতাম, এই 3 যাইয়ে। আচ্ছা, আরেকটা না প্লাগ ইন আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, আর স্কেচি ইউজিকেশনে আমার স্যার যে বললো, নিয়ে বললো যে স্কেচি ইউজিকেশনে নাকি ফ্রি অ্যাকাউন্টও করা যায়। মানে আমি এটাই নিয়ে যাই হোক। হ্যাঁ, স্কেচি ইউজিকেশন, স্কেচি বানান কি, ইউজিকেশন, ইউজিকেশন। আগে এটা পুরোপুরি ফ্রি ছিল। এনিওয়ে, আচ্ছা, এই ওয়েবসাইটটা আসলে দরকারই, খুবই দরকার। তো কারণ এখানে নাকি নিচে একটা অপশন আছে যে আমি হচ্ছে এইটা তো হচ্ছে ইয়ে, বাট বেসিক সাইন আপ। ও আচ্ছা, ওয়ান টু রেজিস্টার ফ্রি অ্যাকাউন্ট, রাইট, থ্যাংক ইউ। বেসিক নেম, আমার তো আসলে জানি না কিছু, বাট আমার কাজ হয়ে গেলেই হয়। আচ্ছা, পাসওয়ার্ড না, আচ্ছা, ইউজার নেম অমিত, আই নামে তো আগে আগে থেকেই অ্যাকাউন্ট আছে, বাট ইসি সিসি ইউসিকেশনের মনে হয় অ্যাকাউন্ট আমার আছেই, কিন্তু মনে হয় না ওই যে পাসওয়ার্ডের জন্য একবার মনে হয় অলিউল্লাহ অমিত দিয়ে অ্যালাউই করবে না আমাকে, কারণ আমি, হ্যাঁ, আচ্ছা, এটা ইয়ে করেই রাখছি, অ্যাকাউন্ট করেই রাখছি এখানে একটা, জাস্ট আমার আগে রিকভারি করতে বলবো হয়তো বা ক্যাডেন ওয়েব দিয়ে করি, কারণ আমার যে ইয়েটা মেইন যে ইমেলটা ওটা একেবারে ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, না, অলিউল্লাহ আমি দিয়ে, অলিউল্লাহ আমারটা দিয়ে দেবে, কোম্পানি ইমেল, কোম্পানি ইমেল পছন্দ করবে না। gmail.com, অপারেটিং সিস্টেম উইন্ডোজ, স্কেচআপ ভার্সন 25, লাইসেন্স টাইপ প্রো, লেভেল অফ স্কেচআপ মাঝামাঝি, স্কেচআপ ইউজার পর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, এগ্রি, আচ্ছা 15 হয়, আমরা 10 লিখবো, রেজিস্টার, দেখা যাক। ইউর ডিজাইন নাম আমি যেটা বলতেছিলাম, পিক অ্যানাদার ইজ অলরেডি ইন ইউজ অর ইনভ্যালিড। আচ্ছা, আচ্ছা, ইমেলও তার আপত্তি আছে, ঠিক আছে, আমি মানলাম, ইনভ্যালিডই করে দিচ্ছে, বুঝতে পারতেছি। ফরগট ইউর পাসওয়ার্ড, ফরগট ইউজার নাম তো বুঝেই গেছি, ফরগট ইউর পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, দেখিও মেল পাঠায় নাকি আমাকে, ভ্যালিড আর ইনভ্যালিড বুঝে ফেলাবো আমি এখনই। নাম তো আর নিজের নামে বারবার চেঞ্জ করা যায় না, নাম চেঞ্জ করতে গেলে আবার অ্যাফিডেভিট করে নাম চেঞ্জ করতে হবে, তাই না? ওকে, জিমেলে দেখি কি বলে, ইমেল সেন্টার আছে, মাশাআল্লাহ, আমাকে কিছু বলে নাই, স্প্যামে চলে গেছে, হতে পারে, না
স্পেসিফিকেশন পাইছি কত বড় কথা। resetting password user name will learn submit কি বাবা কম্পিউটার কি কারণে ও আচ্ছা বুঝতে পারছি সরি পাসওয়ার্ড দিতে বলতেছি না কিন্তু তো চোখে কম দেখতেছি আজকাল মনে হচ্ছে চোখে কম দেখতেছি জিনিসপত্র ভুলে যাইতেছি দূরে যাওয়া লক্ষণ না সাবমিট এখন যেটা হবে নতুন করে আবার ঢুকবো তাই না যাই হোক আমার ঢুকতে দিচ্ছে এটাই খুশির খবর কতটুকু অ্যালাউ করা দেখি জানি না আমাদের তাহলে আমি আরও কিছু প্লাগ ইন তোমাকে দেখাবো কারণ এখানে স্কেচি যাবতীয় স্কেচি ওয়্যার হাউসের যত প্লাগ ইন ছিল সব এখানে এসে ঢুকছে হ্যাঁ কারণ এখান থেকে একটা কমিশন পায় পায় কিন্তু যে এক্সটেনশন ওয়্যার হাউস কিন্তু পুরোপুরি ডিজাইনারদের কিচ্ছু কোনো রকম ফেভার করে না ঠিক আছে তো এখানে দেখো এখানে আমাদের যেমন লিফের ড্র রাউন্ড কর্নার এই প্লাগ ইনগুলি না লাগবে হ্যাঁ লাগবেই তো এই প্লাগ ইনগুলি আমরা ইউজই করতে পারতেছিলাম না কারণ ওরা বের হয়ে গেছিলো ইয়ে থেকে হ্যাঁ তো আমি মনে করছি যে ও মনে হয় পেইড হয়ে গেছে ফুললি পেইড হয়ে গেছে কালকে স্যার আমাকে বলতেছেন যে না ব্যাপারটা এরকম না ওর একটা অপশন আছে ফ্রি অ্যাকাউন্ট করার ওটা হয়ে যদি হয় তাহলে দেখা গেল তাই হইলো তাহলে তো এটা একটা বেটার অপরচুনিটি যে হ্যাঁ আমরা ইয়ে করতে পারি ঠিক আছে তো এনিওয়ে আমরা এটাকে কন্টিনিউ করি ঠিক আছে একটু মনে হয় রিসাইজ করতে হবে এইটুকু কোনো সমস্যা না এটা কোনো ইয়েই না আচ্ছা আমি কি জন্য আসলাম এই পর্যন্ত আরেকটা ওয়েবসাইটে যাব অবশ্যই এই পর্যন্ত ভালো ওইটা ঠিক আছে আমি আরেকটা প্লাগ ইন ইনস্টল করতে চাই এটার নাম হচ্ছে গিয়ে উইন্ডো মেকার যেটা হচ্ছে গিয়ে স্কেচআপের বুঝছি তোমার গার্মেন্ট কন্ডিশন উইন্ডো মেকার তোমার এখানে কেউ আসে না থ্রি ডি উইন্ডো ফ্রেমস এটা কি অন্য এটা হচ্ছে উইন্ডো মেকার স্কেচআপের নিজস্ব স্কেচআপ টিম লেখা আছে হ্যাঁ আমি এটা একটু ট্রাই করতে চাই নতুন করে তো বলে তো ফ্রি মিশা কথা কয় অধিকাংশ সময় মানে এই থ্রি ডি এক্সটেনশন ওয়্যার হাউসে মিথ্যুকের অভাব নেই হ্যাঁ প্রচুর পরিমাণ মিথ্যুক আসে আচ্ছা এক্সটেনশন ম্যানেজার ইনস্টল এক্সটেনশন ডাউনলোডসে দেখি একটু পরে দেখা যাবে যে ট্রায়াল দেওয়া শুরু করছে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড তোমারও আমার রিকোয়ার্ড না তুমি যাও গা তোমারও আমার রিকোয়ার্ড না আমি আপাতত ব্যাগ এটাই আমার দরকার এ দিয়ে আমার কাজ হবে আমার টাকা যাবে না এটা কনফার্ম থাকো কী কারণে কেন যাবে না কারণ ও স্কেচআপের নিজস্ব ইয়ে ওয়্যার হাউস তো মানে চেক করে না যে আসলে কে সত্যি সত্যি ফ্রি দিতেছে কে সত্যি সত্যি ফ্রি দিতেছে না দাদাবাজি কে করতেছে আমি জানি না এটার কি কাহিনী বাট স্পেসিফিকেশন আই থিঙ্ক সো যে এখানে সব কিছুই ক্লিয়ার আছে তো ওকে কীভাবে ইউজ করবো আমি একটু যদি যাই হ্যাঁ ধরো যে এই ফেসটাকে আমি সিলেক্ট করলাম এবং ওকে আসলে আমি হচ্ছে টুলসে যাই উইন্ডো থেকে যাব একটু ডিফারেন্ট ডাবল হিন্স বা স্লাইডার যেটা টাইপের আছে আমি তো স্লাইডার বাংলাদেশে বেশি ব্যবহার হয় উইথ হচ্ছে গিয়ে যে আই থিঙ্ক যে একটু দেখে নিই উইথটা কত আসছে 2 ফিট হ্যাঁ আর হাইটটা হচ্ছে 2.5 ফিট ঠিক আছে তো টুলস উইন্ডো ডাবল হিন্স না স্লাইডার অ্যান্ড হচ্ছে গিয়ে উইথ হবে 2 ফিট আর হাইট হবে হচ্ছে 2.5 ফিট স্লাইডার ওকে সো এখানে এটা এরকম একটাই প্রবলেম ওর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু গ্লাস নাই বানায় দিতে হবে হ্যাঁ এটা বাইরেও থেকেও করতে পারো ভিতর থেকেও করতে পারো মানে গ্রুপের ভিতরে ঢুকেও করতে পারো বাইরে থেকেও করতে পারো জাস্ট এখানে একটু ইয়ে করে দিলে হবে ও খারাপ না বাট যখন থ্রিডি
এই যে তোমার হচ্ছে গিয়ে 1001 বিট শুরু করছি ইউজ করা, তখন ওটা আমি বাদ দিছি। এই কারণে বাদ দিছি যে হচ্ছে যে 1001 বিট অনেক সলিউশন একসঙ্গে নিয়ে আসছে, এবং প্লাস হচ্ছে যে আমি ইয়ে করতেছি, বাট এনিওয়ে ওকে আমার লাগতে পারে, অসম্ভব মানে অপ্রয়োজনীয় কেউ না আসে আর কি। টুলস উইন্ডো, সরি, স্যান্ডবক্সটা মানে দেখাই না তোমাকে কখনো, না স্যান্ডবক্সটা আমাদের লাগবে। কীরকম আমরা পরে আসবো, এক্সট্রোডিওরই তো করতেছি না, স্যান্ডবক্স আজকেই ইউজ করে দেখা যাবে হয়তো বা। মানে আমি যদি বাড়িটা পাহাড়ের উপরে বসাইতে চাই, অথবা মানে আশপাশে ঢেউ খেলানো জায়গা আছে, বিভিন্ন রকম ভাগ আছে, তো সেক্ষেত্রে আমরা ওই জিনিসটা ইউজ করবো, স্যান্ডবক্স। স্যান্ডবক্সে অনেকগুলি টুল আছে বিভিন্ন, ড্রিপটা লাগে, দেন হচ্ছে গিয়ে যে কী বলে, যাই হোক আমরা যাবো স্যান্ডবক্সে, আমিও অনেকদিন প্র্যাকটিস করি না স্যান্ডবক্সটা দেখবো। টিউটোরিয়ালটা বড় হবে, একবারে শেষ করে দিই, আমি এটাকে লেন্দি করব না, মানে ঠিক আছে তুমি এটাকে হয়তো বা লম্বা হবে, বাট ইউটিউবেই দিতেছি, রাইট? সো ইউটিউবে যেহেতু দিতেছি তাহলে এটাকে সমস্যা নাই, এটাকে আমি লম্বা করি, তুমি টেক ইউর টাইম, এটাকে কমপ্লিট করো 3-4 দিন। আর কি যে রাউন্ড কর্নারটা যেহেতু স্কেচ ইউসিকেশনে আবার ঢুকতে পারছি, আমরা এটাকে ইয়ে করবো আবার। একটু মনে হয় বেঁকে গেছিলো, এটাকে সোজাভাবে করলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে, ভেরি গুড। এখানে মনে হয় একটু হালকা ফাঁকা আছে, অথবা পজিশন ঠিক নাই। প্রত্যেকটা জানলা দরজা একটু চেক করি যে সব ঠিক আছে কিনা। এই জিনিসগুলো ভেজাল একটু সময় লাগে, সময় সাপেক্ষ। আর এই যে গ্রাউন্ডটা, এটাতে আমি আসলে কতটুকু উঠবো নিচের দিকে, এটা ধরো যে তুমি এখানে একটু কত দূর জানলাটা আছে, এই পর্যন্তই, তাই না? এটাকে নামাই দিই, না নামাবো পরে, কারণ এখানে আমি চিন্তা করবো যে আসলে কত দূর উঠাইলে ভালো হয়। আমি এখানে আরও 3 উঠাইলাম, 3-3-6, পুরোটা আবার কভার না করে যায় আর কি, মানে স্ল্যাবটা যেন খালি থাকে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মানে স্ল্যাব যে জায়গাটা সারফেসটাতে থাকবে সেটা যেন খালি থাকে। আর এইখানে উইন্ডোটা পরে আসতেছি, বা আচ্ছা ডিলিটই করে দিই। হ্যাঁ, এখানে একটা উইন্ডো, পরেরটাতে এটা কন্টিনিউ হবে উইন্ডোটা, আমার মনে হয় এখানে উইন্ডোটা দিয়ে দিই, এটাই থাকলো, বা এটাকে একটু বড় করে দিব। এটা মনে হয় 5 আছে, 4.5 আছে, এটাকে আমরা 4.5 আছে, তো এদিকে 3 উঠছে, ওদিকে 3 উঠছে, দ্যাট ইজ হচ্ছে 6 করে দিব, 6 ফিট। 6 ফিটের একটা লাইন টানলাম, এখানে হচ্ছে স্কেল। আমি জানি তোমার এটা যথেষ্ট কঠিন একটা জিনিস তোমার জন্য ফর নাও, বাট শেষ করে দিই আমি। হ্যাঁ, এটাই ভালো এক টিউটোরিয়ালে, মেবি টিউটোরিয়ালটা 2 ঘন্টা পর্যন্ত যাবে, কিছু করার নাই। তো জাস্ট ক্লিয়ার করে দিই, দেন হচ্ছে গিয়ে পরের গল্প পরে। হ্যাঁ, এই জানলা টানলা দরজা বা এগুলি বাথরুমের জানলা এগুলো মিসিং করছি, একটু খেয়াল করতে হবে যেগুলো যেন মিসিং না থাকে। হ্যাঁ, তো এখানে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে গিয়ে যে কপি করলাম, আর 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 হচ্ছে যে এই এই জিনিস আমার লাগবে সেম সাইজের এবং একটু হাইট দিয়ে, মেবি 5 ইঞ্চি এন্টার। রেড বাটন, গ্রুপ, এগুলি গ্রুপ করে করে স্কেল করে করে নিয়ে নিয়ে বসাই দেবো প্রত্যেকটা ইয়েতে। হ্যাঁ, এইখানে এখানে এখানে তো বলবা যে এখানে আবার কীভাবে এটা হবে,
আবার মিসিং করছি। হ্যাঁ, এইখানে আবার এটা কেন হবে হবে কারণ হচ্ছে গিয়ে যে আমি এটাকে স্কেল করে দিব কন্ট্রোল চেপে। হ্যাঁ, কন্ট্রোল অবশ্যই চাপবো কী কারণে, কারণ আমি সেন্টারিংটা চাচ্ছি অবভিয়াসলি। আর স্কেলের টুল হবে হচ্ছে গিয়ে যে তোমার এইটা, এই মাঝখানেরটা। হ্যাঁ, এবং কন্ট্রোল চাপতেছি যাতে হচ্ছে দুই পাশ দিয়ে সমানভাবে যায়। একটু মনে হয় অসমান ছিল, সমস্যা নাই, এটাকে আমরা একটু সমানভাবে হবে। হ্যাঁ রাইট। এরকম আমরা মনে হয় যে এটা মিশে গেছে একটু আপ ডাউন। আসলে অ্যাকুরেটলি করতে চাইলে করা যায়, মাপ দিয়ে করা যায়, সময় সাপেক্ষ কাজ। আমি তো সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি আসলে ই করতে চাচ্ছি, এভাবে আগায় দিতে চাচ্ছি। একটু আপ ডাউন করতে একটু থাকলে সমস্যা নেই, চোখের আন্দাজে হইলেই হবে। হ্যাঁ, একটু 5 ইঞ্চির মতো এদিকে বেশি কম থাকে আর কি, আর এগুলি তো মানে একটু আরও কম থাকে। যাই হোক, খেয়াল রাখে যেন আমরা হচ্ছে মিডলটাকে টাচ করি। হ্যাঁ, আচ্ছা এখানে একটু গল্প আসবে ওই পরে, বা এখনই করে ফেলবো, করে ফেলবো। গল্পটা কি? আচ্ছা, আমরা তো স্পেসিফিকেশনে ঢুকতে পারছি রাইট। তাহলে এমএজি রেল, আই ডোন্ট নো রেলটা এখানে কি ফ্রি দিছে? স্কেচ ওরা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে নেবে আর কি। আহ, বুঝলাম না। ওকে, এমএজি রেল সার্চ করি। এমএজি রেলের একটা কাহিনী দেখছিলাম, 24 পর্যন্ত ভার্সনটা আসছে, তারপরে আর নাই। এখানে লেখা আছে সাপোর্ট, ও 26 পর্যন্ত ডাউনলোড এবং ফ্রি হয়েছে। ভালো তো, হতে পারে, আমি জানি না, কারণ এমএজি রেলের 3টা রেলিং ফ্রি, তারপরে রেলিংগুলি পেইড। এটা নিয়ে আপত্তি নেই, কারণ যে 3টা রেলিং ফ্রি সে দেয়, এই 3টাই অনেক অসাধারণ কাজ করে। হ্যাঁ, এবং ও ভালো একটা, ও ডোর টোর এগুলি অনেক খারাপ না একেবারে, বাট আমি ও রেলিংয়ের ব্যাপার, হ্যাঁ রেলিংয়ের ব্যাপারে ও বস, অবশ্যই বস। এবং ওই 3টা দিয়ে আমার অনেক কাজ হয়ে যায়। হ্যাঁ, দেখি এমএজি রেলটা আমি ইনস্টল করলাম, আমাদের খুব কাজের জিনিস, আসলেই কাজের জিনিস। এও কোথায় পাবো? এক্সটেনশনে যায় না উইন্ডোতে মনে হয়, ভুলে গেছি একটু। আম, এটা নেবই না, এটা তো ফেলায় দেবো একটু পরে। স্পেসিফিকেশনের পাইছি এটা, ইনস্কেপ ডেভেলপার, এক্সটেনশন ম্যানেজার, ইনস্টল এক্সটেনশন ইমেজি রেল এনেবেল করা আছে। ইমেজি রেল ডিজেবল করা কেন? এটা করতেছে কেন ডিজেবল করে রাখতেছে? অটো কিন্তু অটোমেটিকলি ইয়ে থাকার কথা। আচ্ছা, এক্সটেনশন ইমেজি রেল চলে আসছে। পারচেস, আচ্ছা পারচেস অ্যাক্সেস করতে পারবো না। টাইপ সি পর্যন্ত মনে হয়, এবিসি পর্যন্ত হচ্ছে গিয়ে ড্র রেল করতে পারবো আমরা। টাইপগুলি দেখা দিচ্ছে যে সে কী ধরনের রেলগুলি করতে পারি, এবং এগুলি মনে হয় এই যে ডি থেকে সম্ভবত অ্যাভেলেবেল ইন পেইড ভার্সন। ঠিক আছে, সি পর্যন্ত কিন্তু এই গল্প নাই, কারণ আমরা এই ধরনের কিছু ইউজ করতে পারি। ড্র রেল আসি, এখানে একটা ক্লিক, একটু চেঞ্জ মনে হয় আসছে আগের থেকে, আগের 24-এর ভার্সনটা অন্যরকম ছিল। তো এটাকে আমি এখানে একটা মিট বরাবরের কাছাকাছি, খুব কাজের জিনিস, আমার খুবই পছন্দের একটা প্লাগইন। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে ও এখানে হাইট টাইট আর বসে অ্যাডজাস্ট করা যায় একটা, এখানে লাস্ট ওয়ানে ডবল ক্লিক হবে, ডবল ক্লিক অ্যাকসেপ্ট করে গেছে, ম্যাজিক। হ্যাঁ, ভালো লাগে আমার কাছে, আমার কাছে হেভি ভালো লাগে। ওকে দিয়ে অনেক কাজ করছি 24 পর্যন্ত, তারপর 25-এর জন্য এখন অ্যাভেলেবল হয়েছে, মাঝখানে ও ইয়ে হয়েছিল এই যে যে মানে, ও সরি সরি সরি, মিডল পয়েন্ট দেখাইতে গিয়ে ডবল ক্লিক করে ফেলেছি। ওইটা হচ্ছে যে তোমার এই যে ইয়েটা, হ্যাঁ এই একটা প্রবলেম যে ওকে তোমাকে কিন্তু এখানে এসে ইয়ে করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, ড্ররেল মানে ও, তুমি হচ্ছে গিয়ে অন্য জায়গায় চিন্তা করবা যে টুলবারে আছে বা এরকম কিছু না, ও থাকবে হচ্ছে এক্সটেনশন ম্যানেজারের আশপাশে, এক্সটেনশনসে। হ্যাঁ, ডাবল ক্লিক সবগুলিতে এই কাহিনী
ঠিক আছে, অ্যান্ড এখানেও তাই। হুম, 5 ইঞ্চি হাইট, দেন হচ্ছে গিয়ে যে ডাবল ক্লিক। আর নিচে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু চিন্তা এরকম না, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বাংলাদেশ, তো বুঝতেই পারতেছ সুটকে দাওয়াত দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে কী করবো, এক্সটেনশন ম্যানেজার, সরি এক্সটেনশন ম্যানেজার কেন, সরি এক্সটেনশন ইমেজের ড্ররেল, এক টাইপের এবিসি তিনটার মধ্যে একটা ইউজ করবো। হ্যাঁ, আমি এক পাশে এইটা ইউজ করলাম, এক পাশে ওইটা ইউজ করলাম, এটা মোটেও ভালো দেখাবে না, ঠিক আছে। হ্যাঁ, মানে আমি এক পাশে অবশ্যই সিঁড়িতে আমি অন্য কিছু কাঠের রেলিং চিন্তা করতে পারি, হুম, কাঠের মানে এ টাইপটা, বাট এনিওয়ে আমি রেলিং যেগুলি দিচ্ছি মানে বারান্দা, সেগুলি যেন একরকম হয়। এখন একটা প্যারা নিতে পারি, মানে প্যারা বা ইয়ে দিতে পারি। আমি বারবার ওখান থেকে ইয়ে করবো, তার থেকে এখানে কী করি, এখানে নিয়ে আসি, নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমার রেড এক্সিস বারে ক্লিক করা লাগবে, রেডে ক্লিক করো, ঠিক আছে, আমার কাহিনী শেষ। হুম, ওটা আগেও করতে পারতাম, জাস্ট বোঝানোর জন্য তোমাকে, আমার যেটাই হোক আমি এমনি করিনি। হ্যাঁ, গেল এটা। হ্যাঁ, আচ্ছা আমি এখানে কেন দুইটা জানলা আঁকলাম না, হবে তো দুইটা জানলা, তাহলে আঁকলাম না কেন? কারণ হচ্ছে কি, খুব সিম্পল গল্প, আমার এখানে নিচের ফ্লোর থেকেও জানলাটা এসে জয়েন হবে, তাই কি আমি ডবল ডবল জানলা একটার উপরে মারবো? তো এটা হবে না তো, ঠিক আছে, এটাই। আর এরা খালি পড়ে আছে, ওদেরকে নিয়ে যাও, হলো আসামিকে নিয়ে যাও। হুম, বা আসামিকে পেশ কিয়া যায়। ওকে, সো ঘুরাই দিই, মিলবে না মনে হয়, তারপরেও সমস্যা নাই, না মিললে না মিলবে, দেখা যাবে। ওদিক দিয়ে সুন্দর করে খালি হয়ে আছে, দেখা যাইতেছে এক ভদ্রলোক। হ্যাঁ, এটাই দেখা যাবে। আহ, এটা এটা আজকে টিউটোরিয়ালের মনে করো যা ইচ্ছা তাই অবস্থা হবে। আজকে আমি ছাড়তাছি না, গতকালকে বিরক্ত হয়ে গেছিলাম, ঠিক আছে, আজকে আর বিরক্ত ইনশাআল্লাহ হবো না, খালি আল্লাহ আল্লাহ করো যে কারেন্টটা না যায়। গেলে কিন্তু মনে করো 1.5 ঘন্টার সময় কারেন্টটা চলে গেল, তখন কি হবে? আচ্ছা, এখন এবার হচ্ছে কি যে আমাদের এই যে এই জায়গাটা খেয়াল করি আমরা, এই যে এইটা, এই যে ফেসগুলি কপি করে নেব, কী কারণে, ইচ্ছা হয়েছে, ইচ্ছা হয়েছে বললে হবে না, এখানে আসলে এইরকম আমি নিচ্ছি, আমি এখানে ডাউন স্ল্যাব টাইপের কিছু একটা আসবো। এই স্ল্যাবের হিসাবটা টেনশন না করলেও হবে, আমার মূল জিনিসটা হচ্ছে যে এখানে একটা ডাউন হবে, এটা মেবি 7 ফিট পর্যন্ত নেমে আসবে, মানে এইটা এই লেভেলটা পর্যন্ত উপরে ঢাকে দিলেই হবে, টেনশনের দরকার নেই যেখানে আমি 5 ইঞ্চি স্ল্যাব দিব, এইগুলি কোনো দরকারই নেই, কারণ এগুলি আমার দেখাই যাবে না। তো দেখা গেলে হ্যাঁ আমি টেকনিক্যাল ডিটেইলিং করতেছি, ওয়ার্ক ড্রয়িং করতেছি, তাও মনে হয় যে লাগে না। হ্যাঁ, একেবারে যে ওয়ার্ক ড্রয়িং আমার এখানে স্ল্যাব আঁকতে হবে, ক্যাড ড্রয়িং সোজা হিসাব, তখন আমরা দেখাবো যে ক্যাডে সেকশন করতেছি, স্ট্রাকচারাল ড্রয়িং করতেছি, তখন আমরা দেখাবো যে এই গল্পগুলি হচ্ছে। Then make group and rotate. And এরপরে হচ্ছে গিয়ে যে এটাকে কপি, ওকে, সো ঠিক আছে, পুরো জিনিসটা কালারিং বাদ দিলে, কালারিং এন্ড টেনশন। আচ্ছা, এই জানলাটা মারা পড়ছে, এই জানলাটাও, এই জানলা দুইটাকে মারা পড়ানো যাবে না, তো কী করতে হবে, এখানে ডিভাইডেড বাই দিলাম এটাকে, এবং এখানে আমি কেটে দিব। এবং এটা একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে বলো তো? ভুলটা হচ্ছে যে আমরা এটাকে জানলার ইয়ের অনুযায়ী ফ্রেম উইথ দিচ্ছি, ওই যে
মানে এই বাথরুমের ফ্যামিলিদের সমান, হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য ভালো না, কারণ অত ছোট চিকন ফ্রেম হবে, এখানে মোটা ফ্রেম হতে হবে, আদারওয়াইজ এটা দেখতে অদ্ভুত লাগবে, সাস্টেনেবিলিটিও খারাপ। গ্রিল টিল তো দিতে চাইলে দিতে পারি, বাট এনিওয়ে গ্রিল দিচ্ছি না, ঠিক আছে, গ্রিল দিতেছি না এখানে। এটা ঠিক আছে, ক্লিয়ার। এই গেল আমাদের, এই গেল 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 চেক করে আমি কেমন বেসিং হয়, আমি তো ভুলের মাস্টার, ভুল না করলে আমার ভালো লাগে না, হ্যাঁ। সো এনিওয়ে এই পর্যন্ত তো আমাদের কমপ্লিট আমার মনে হয় না, তো এটাকে আমি এই পুরোটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করি, তারপর এটাকে শিফট চেপে দিয়ে সিলেক্ট করলাম, এবং এটাকে গ্রুপ করে নিই, বা গ্রুপ না কম্পোনেন্ট করতেছি কেন, কারণ আমি চাচ্ছি যে সেম জিনিস একরকমভাবে উপরে উঠুক, আমি যদি একটাতে এডিট করি তো 10টাতে এডিট হবে, হ্যাঁ, আমি এটাকে 7তলা 10তলা পর্যন্ত উঠাই ফেলাতে পারবো, আমি এক কাজ করি যে এটা টাইপিক্যাল, আর হচ্ছে গ্রাউন্ড বাকি আছে, হ্যাঁ আমাদের খেয়াল রাখতে হবে। তো এনিওয়ে আমি এটাকে বসাই দিলাম একটার উপরে একটা, হ্যাঁ। সো এরকমভাবে 6তলা করতেছি না, G+7, আচ্ছা যাক, একটা হইলেই হলো 5x, G+7 হলে 5x, কারণ হচ্ছে গিয়ে এখানে 6টা, নিচে একটা আসবে, ঠিক আছে। তো আমরা এই ভদ্রলোককে নিয়ে যাই এখানে বসাই দিই। তো এইবার কিন্তু একটু গল্প চেঞ্জ, কারণ হচ্ছে যে গল্পটা কীরকম চেঞ্জ, কারণ হচ্ছে যে ও তো আসলে একটু ডিফারেন্ট বাকিদের থেকে, আর এখানে প্যারাপেটের একটা মিলতেছে কি, এই প্ল্যানটা আমি যখন করছিলাম টোটালি মিলে গেছিল এর আগের বা প্রথমবার, নাকি মিলে নাই, মিলে যাওয়ার কথা, এটা পয়েন্টে যদি ধরি মিলে যায় নাই। সুজন ভাই আপনি কি প্ল্যান করছেন? না, এই কথা বলে লাভ নাই, গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে আমার হাত আছে, আজকে কথা বলে লাভ নাই, শুধু আমারও আছে। যাই হোক, মিলির দরকার নাই, আমি বেসিক্যালি কিছু করব, যে আমি এটাকে তো ক্লোজ করে দেব গ্রাউন্ড ফ্লোরের জন্য। ও আচ্ছা, ভুল 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 কেন, কারণ না এটা ঠিক আছে, ও হচ্ছে কম্পোনেন্ট অবস্থায় আছে, তো এটাকে কি করবো, মেক ইউনিক, মেক ইউনিক করলাম কি কারণে, বা মেক ইউনিক করলে কি বেনিফিট, ওর আগেগুলির সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই এখন আর, আগেরগুলি পরিবর্তন হলে ওর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার কি কি গল্প, এখানে র্যাম্প আসবে, দ্যাট ইজ হচ্ছে যে এইটা চেঞ্জ হয়েই যাবে, এটা থাকবে না, এখানে র্যাম্প আসবে, এখানে গেট হাউস হবে, এখানে একটু ডিফারেন্ট হবে, তো আমি আসলে প্ল্যানের ইয়ে, কিন্তু আমার যতদূর মনে পড়ে আগের বার প্ল্যানটা মিলে গেছিলো কোনো কারণে, এবার কি কোনো কারণে স্কেলের প্রবলেম হলো, বা প্ল্যান তো আমি পাশাপাশি রেখে দিয়েছি, যাজ্ঞা, এইগুলি হয় যে কখনো গ্রাউন্ড ফ্লোর আর ইয়ে ফার্স্ট ফ্লোর মিলবে না, হ্যাঁ, একটু ডিফ্লেকশন হবে, এখানে বেশ ভালোই ডিফ্লেকশন দেখা যাচ্ছে, মোটামুটি বেশ, ও না না, এটা মানে ফেরি ফেরি রাইট, একটু দেখি তো, ও এটা একটু এক্সটেন্ডেড ছিল, কিন্তু এরকম কেন, আমি প্ল্যান করছিলাম তো এই লেগে উল্টাপাল্টা হচ্ছে, এটা হবে না, বাট নিজের ভুল নিজে ধরতে পারার ক্ষমতা অদ্ভুত আছে, একেবারেই খারাপ না, মানে খারাপ ঠিক আছে, তারপরে এত বড় খারাপ না। এই যেটাই হোক, আমি এখন এটাকে বসাই দিই, এটা হবে না, বা এটা এটা কেন করছিলাম, এটা মানে ইনস্ট্রাকশন ছিল যে এদিক দিয়ে ওয়াল হয়ে যাবে, হওয়া উচিত না, উচিত না এই কারণে যে এটা মুভেবলই হবে না টোটালি, সানসেট টু সানসেটের জায়গায় 1 ফিট 7 ইঞ্চি দিয়ে কুত্তায় ঢুকতে পারবে, মানুষ ঢুকতে গেলে সমস্যা আছে, বিশেষ করে আমার মতো মোটকাগুলো ঢুকতে গেলে এখানে আটকে যাবে কনফার্ম। আমার ছোটো ভাই তো ডেফিনেটলি। আচ্ছা, যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে
এনিওয়ে এখানে এটাকে ডিলিট করব, কারণ এখানে আমাদের হচ্ছে গিয়ে গেট হাউস না, এটাকে গেট হাউস তো হবেই পরের হিসাব। এখানে একটা র্যাম্প হবে, এখানে একটা ইয়ে হবে, ওই উপরে 6 তলার উপরে কিন্তু আমাদের মেক ইউনিট হবে, হ্যাঁ, কারণ হচ্ছে বা অন্যভাবেও আমি প্যারাপেট বসাই দিতে পারি মেক ইউনিট না করেও, হ্যাঁ। না, সোজা কথা হচ্ছে প্যারাপেট বলবো, এই জন্য আমরা এত কাহিনী করতে চাইতেছি। আহ, এখানে কিছু আছে, কি আছে, আমি কি কলামে কলামে বসাইছি? আমি একটু প্ল্যানটা দেখি। ও, এখানে একটা টয়লেট দিছিলাম, রাইট। এই বেচারা তো ওয়াশরুম যাওয়া লাগবে, এই গেস্ট হাউসে যে থাকবে। এই পর্যন্ত তাহলে আমাদের ঠিক আছে। ওটা নিয়ে টেনশন নাই যে এখানে টয়লেট আছে, এটা থাকুক। গেট হাউসের এইখান থেকে কিছুটা দেখা যাবে, গেট হাউসের চেহারাটা একটু দেখি। গার্ড হাউস যেটা বা গেট হাউস যেটা বলি, একটু বাড়তি, এটাকে ইয়ে থেকে বাইরে থেকে বাড়তি, ব্যালকনি থেকে একটু বাড়তি, রাইট। মানে একটু সামনের দিকে আগে আসছে, দেন হচ্ছে কি যে এটা ভিন্নতা। আর তুমি কি এটা বাবা যাবে, এইখানে দিলাম, এখানে হাইট দিলাম। ওকে, এটাকে হাইট দিব 18, 18। তো ডিলিট না, আমি এখানে একটা ইয়ে দিব, 2.5 ফিটের হাইট দিব, যেখানে আসলে গার্ড যেন দেখতে পারে যে কোন বেড়া আসছে বা কোন বেড়ি আইছে, হ্যাঁ, নাকি কেউ হিজড়া আসছে চান্দা চাইতে। সো এবার যেটাই হোক, মানে এটা যেন মানে ভিজিবল হয় তার কাছে। সো এটাকে সিলেক্ট, আগের মতোই এইভাবে। ও যদি অ্যাকসেপ্ট করে, না হলে ওই যে আরও একটা প্লাগইনের জন্য রেডি করে রাখছি আমি, জানি। এটা নিলাম, এটা নিলাম। এখানেও গেট আছে, ও কি সানসেট পাবে না? অবশ্যই পাইতে হবে, সানসেট, সানসেট দিতেই হবে। সানসেট পাওয়া তো ওর জন্মগতির অধিকার, ঠিক আছে। সানসেট দিতেই হবে, আদারওয়াইজ পানি ঢুকে বন্যা হয়ে যাবে। আহ, এই এবার ডিলিট। এখানে একটা ছোট্ট বাথরুমের ইয়ে হবে, মানে বাথরুমের, আচ্ছা বাথরুমের এখন সাইজটা কত, এটা কি অ্যাকসেপ্টেবল লেভেলে আছে? আছে, মানে খুব বাজে অবস্থায় আছে, বাট আছে, যে আমি আর এটাকে এক্সটেন্ড না করি আর কি, হ্যাঁ, সিমিলারটা কি। এটা মোটেও ভালো কিছু বাথরুম না, বাট একটা অ্যাকসেপ্টেবল লেভেলের। হ্যাঁ, এদিকে উইথ হবে হচ্ছে 2 ফিট, বাথরুমের যে ইয়েটা, মানে কি বলে, ও, এই হোয়াটসঅ্যাপ তো একটু পাগলামি করে। আমি তো জুগারবার্গের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করতেছি যে আমার কাছে বেঁচে দিক হোয়াটসঅ্যাপটা, আমি ভালোভাবে চালাই, হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে। সো এটাকে ক্রিয়েট উইন্ডো ফ্রেম, দেন হচ্ছে গিয়ে যে এদিকে আমি টানলে, ও সরি, মিস্টেক মিস্টেক। দেখতে পাচ্ছ যে ফ্রেমটা বড় থাকা কি হয়েছে, ও জানলার থেকে ইয়ে বেশি, ওর সাইজ বেশি। সরি, হ্যাঁ, এটা উইথ 2, হাইট 2, দুইটাই 2। আমি ইচ্ছা করে একটু ব্রিদিং স্পেস রাখতে চাইতেছি, মানে 2 না, আমি 2.5 করে দিছি, ইচ্ছা করি বাড়তি করছি। এখন এটা গ্রামাটিক্যালি রোল হয় মনে হয় না, কারণ এটা তো ট্র্যাডিশনালি, কারণ অনেক জায়গায় আমি দেখি যে এই জিনিসগুলো কোনো ফিজিবিলিটি ইস্যু আসে না।
আচ্ছা, এখন তো এইগুলি হলো। আমার মনে হয় গ্রাউন্ড ফ্লোর, এখানে একটা দোকান আছে গ্রাউন্ড ফ্লোরে, আমরা দোকানটা করব না ফর নাও। আমি ধরে নিই যে এই জিনিসটা এভাবে কন্টিনিউ করে গেছে, হ্যাঁ। গেট হাউস, দেন একটা বাসা, দেন হচ্ছে গিয়ে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, ঠিক আছে। দ্যাটস ইট। আর মানে এটা নিয়ে কোনো ইস্যু নাই, হ্যাঁ। আর এইবার আসি আসলে গেট হাউসে কী কী ঘটনা ঘটবে। আর প্যারাপেট, প্লিন্থ, প্যারাপেট তো পরে উপরে ছাদে, প্লিন্থটা আসলে কীভাবে আঁকবো। তো এই পর্যন্ত আমি একটা লেভেল দিলাম। গুড, ভালো হয়েছে যে গ্রুপ বা কম্পোনেন্ট অবস্থায় আছে, এই জন্য আলাদা করতে পারছি ডাইরেক্টলি। এটা আমরা করে নিব। অ্যান্ড দেন 2.5 ফিট, 2.5 ফিট, ঠিক আছে। যত হাইট তত লাভ, কিন্তু স্লপও অত বেশি হবে। মানে হাইটের লাভটা কি এটা বলে নিই, যে আমি হচ্ছে গিয়ে পানি ঢুকবে না ফার্স্ট অফ অল, যে আমার পুরা এলাকা তলাই আছে, তারপরেও আমারটা পানি ঢুকতেছে না। এটা আমার জন্য বড় অ্যাডভান্টেজ। আবার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমি যত হাইট তত আমার র্যাম্পের হাইট বেশি। র্যাম্প মানে গাড়ি যেটা দিয়ে উঠবে, তার মানে হচ্ছে গিয়ে এরকম ধরি যে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছি, তো গাড়ি আমার উঠতেই চাবে না স্বাভাবিকভাবে, হ্যাঁ। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছি, এবার গাড়িটা কিন্তু একটু মোটামুটি ভালো আরামে উঠে যাবে। আর তখন তো আমাকে 60 ডিগ্রি করা যাবে না, তখন করতে কি হবে, আমাকে অনেক জায়গায় ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আমাকে হয় না হয় রাস্তার মধ্যে র্যাম্প ঢুকাই দিতে হবে, নাহলে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। জাস্ট এটাকে আমি একটা রেক্টেঙ্গেল টানছি, অ্যান্ড এটা তো কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট থাকে, আমি কি করি 2 ফিট করি, হ্যাঁ। এরপর আমি এটাকে ইয়ে করে দিছি, ঠিক আছে। এবারে আমি এটাকে কালো কালার করে দিচ্ছি। হ্যাঁ, এটা দেখো তো প্রত্যেকটা বাসার কিরকম কালার, কারো লাল, কারো বেগুনি, কারো কালো, হোয়াট এভার, মানে জিনিসটা একটু ডিফারেন্ট। যদি বাইরে থেকে দেখা যায় তাহলে এটা বুঝতে পারবো যে এটা ডিফারেন্ট। মাটির উপরে, মাটির নিচের কোনো কারবার আমরা করি না, সিভিল ইঞ্জিনিয়ার করে। হুম, এটা আর্কিটেক্টদের কাজ না, আর্কিটেক্টদের কাজ না, আবার সুপারভিশন করাও কাজ। মানে একটা প্রজেক্টের হেড থাকে আর্কিটেক্ট, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ার না, কিন্তু খেয়াল করতে হবে। এটাতে এখন কোনো সিভিল ইঞ্জিনিয়ার দেখলে মাইন্টেন করে না ভাই। জাস্ট এটাই আর কি, সচরাচর যেটা হয়ে থাকে এটা বললাম আর কি। ওকে, আমি আসলে ডিগ্রিটা, হ্যাঁ ডিগ্রিটা কাউন্ট করা যাবে, কীভাবে কাউন্ট করা যাবে। এই যে আমি এই যে এই প্রোটেক্টর টুলটা নিব, সরি শিফট চাইপে, যদি চেঞ্জ হয়ে যায় শিফট চাইপে রাখবো। এই মাথা আই থিঙ্ক যে এটা 23 ডিগ্রি আছে, 23 ডিগ্রি, ওকে আই থিঙ্ক সো, ওকে। একটু এনক্লাইন বেশি, বাট এনিওয়ে এটা ওকে। আমি এটা রাস্তার দিকে তো পাস করে দিব না, এনিওয়ে হ্যাঁ এটা দিয়ে আমার হবে, চলবে। আমি আসলে, আর হ্যাঁ, আমি এখন হচ্ছে গিয়ে এন্ডস্কেপের কিছু জিনিস ইউজ করবো, এন্ডস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি। আমি যে কালো কালারটা মোটেও পছন্দ হইতেছে না, তো আমি এখানে পিগমেন্ট টাইলস বা এই ধরনের কিছু জিনিস তৈরি করবো। আর আমার এই একটা সাদা বিল্ডিং যদি দেই, বলবে যে আর্কিটেক্টের আমার দরকার কি, আমি তো মিস্ত্রি দিয়ে কাম করাতে পারি। তো সেটা করা যাবে না, বা পুরো প্রজেক্টে সিভিল ইঞ্জিনিয়ার থাকলেই হয়, তাই না। সিভিল ইঞ্জিনিয়ারদের অবভিয়াসলি আন্ডার এস্টিমেট করতেছি না, বাট হচ্ছে গিয়ে যে এরকম মানে কাস্টমারের যে চিন্তা ভাবনা, এখন কাস্টমাররা কিছুটা আন্ডার এস্টিমেট করতেছে, কারণ তাদের চিন্তা ভাবনা এরকমই থাকে, হ্যাঁ। উদ্ভট চিন্তা ভাবনা, উদ্ভট তাদের কথাবার্তা, এগুলি হয়। তো আমাদের এই জিনিসগুলিতে আসলে সতর্ক থাকতে হবে, কারণ দোষ হইলে যতক্ষণ পর্যন্ত মানে বিল্ডিং সব ওকে আছে, ততক্ষণ পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ার সে, আর তার ওয়াইফ হতেছে আর্কিটেক্ট। আর যখন হচ্ছে গিয়ে যে যখন হচ্ছে যে বাড়িতে আগুন লাগবে, তখন আর্কিটেক্ট অলিউল্লাহ, আর সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে কোনো একজন আমার বন্ধু, রবিউল হইতে পারে, মিজান হইতে পারে, এরা আর কি, বা সুজন ভাই যেহেতু উনি প্ল্যানটা করছে, ওনারা হচ্ছে গিয়ে ততক্ষণ পর্যন্ত, তার আগ পর্যন্ত আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার বলে আমরাই ছিলাম, আমরাই করছি, আমাদের কোনো আর্কিটেক্ট লাগে না তো, ঠিক আছে। কিন্তু সেফটি ইস্যু হইলে কিন্তু ওরা এইসব গল্প শুরু করবে, ঠিক আছে। সো এইটাই।
এনিওয়ে আমি এটাকে একটু ইয়ে করতেছি জিনিসগুলি যেটা হচ্ছে যে প্যারাপেটটা প্রিন্টটাকে আমি ইচ্ছা করে গেলে প্যারাপেটা প্রিন্ট এটাকে আমরা একটা ডিজাইন করতেছি একেবারে যেন খারাপ না দেখায় দিজ আর বেসিক কংক্রিট একেবারে কংক্রিটের যেটা কংক্রিটের স্ল্যাব এগুলি এগুলি একটু কমার্শিয়াল বিল্ডিংয়ে ইউজ হয় এটাকে আমি চেঞ্জ করবো বাট এটা আপাতত ইউজ করতেছি আমি অন্য কিছু চিন্তা করতেছি হয়তো পিন্টারেস্টে চলে যাবো আমি এটা দিচ্ছি এই কারণে যে একশোটে আমি এই যেখানে যেখানে বসাবো না একশোটে চেঞ্জ করতে পারবো একটা ক্লিক করলেই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে এনিওয়ে আমি এটাকে চিন্তা করতেছি যে কী দিয়ে বসানো যায় আপাতত এটাকে জাস্ট বসাইছি এটা দিয়েও হয় হবে না এটা কেমন মনে করে নাই আর এগুলিকে মেটালিক কালার দিয়ে দিব যেগুলি ফ্রেম বানাইছি যেখানে যেখানে একটু প্রবলেম যে এখানে এটাকে এক কম্পোনেন্টে কি চলে যাবে এখানে মেটাল এই মেটালটা নিচে এই এগেন এটাতে ওকে এবার আমি পিন্টারেস্টে যাচ্ছি কারণ হচ্ছে যে আমার দরকার যে আমি মেবি অন্য কিছু একটা চিন্তা করি কারণ এই ডিজাইনটা এক্সটেরিয়র টাইলস বা পিগমেন্ট টাইলস দিলে আরও ভালো হয় পিগমেন্ট টাইলসগুলো বেশি দরকার গ্রাউন্ডে পিগমেন্ট টাইলস হবে হচ্ছে কি র্যাম্পের উপরে এটার তো ফাটাফাটি স্পিড দেখতে পাচ্ছি অসুবিধা নেই আমি এক কাজ করি যে এখানে এডিটে যাব ফোল্ডার আইকনে যাব আমার নেটে তো কিছু তো নামানো আছে আগে থেকে রাইট তো ওই যে একটা পিগমেন্ট টাইলস আচ্ছা ইটস ওকে এটা হতে পারে ও এখানে একটা লেয়ার আসছে এগুলি পিগমেন্ট টাইলস না আচ্ছা এটা একটা কী হইল এডিট ফোল্ডার আইকন পিগমেন্ট টাইলস আর পিগমেন্ট টাইলস অন্যটা সিমিলার টাইপ ওকে এটার মধ্যে কি গ্লেয়ার আছে বা ক্লিয়ার কোট অপশনটা আছে না ডাক্তার পাইছে গেছে কি এই যাত্রা তো কিন্তু এরপরে আমি এন্ডস্কেপের ডিফল্ট এন্ডস্কেপের ম্যাটেরিয়ালগুলো ইউজ করবো এটা হচ্ছে ব্রিক এটা কি টোনের সঙ্গে মিলে জানি না টোনের সঙ্গে মিলে কিনা সরি টোনের সঙ্গে মিলে কিনা ইম্পোর্ট সিলেকশন আচ্ছা আসছে 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 সো এখানে ক্লিক করি এটা নিয়ে নিছি এইদিকেও তাই সিঁড়ির মধ্যে অন্তত আর কোথাও করি না না করি সিঁড়ির মধ্যে কাহিনী করবই এখানে কি বাঁকা হয়েছে না খুব ভালো এরকম স্বাস্থ্যের জন্য ভালো বাঁকা হওয়া মাথা বিল্ডিং করে যে করে আর্কিটেক্ট বানাইছে যেটা সো এটাকে সোজা রাখতে হবে খেয়াল করতে হবে হ্যাঁ আমি আসলে স্ন্যাপিং ভুল করছিলাম 6x না 5x জি প্লাস 6 ডাবল ক্লিক একটাতে দেখো চেঞ্জ করি কি ঘটনাটা ঘটে বিল্ডিং চেঞ্জ হ্যাঁ তো আমরা এটাকে জাস্ট এটার সঙ্গে জোড়া তাড়ি লাগাই দেবো এটা কি ঠিক আছে শেষটা পর্যন্ত হ্যাঁ আমাদের ডিজাইন অন্য চিন্তা করবো পরে হ্যাঁ বাট আপাতত এখানে আর এই তলা এই ভদ্রলোকের আর আমার দরকার নেই আমরা যে বলতেই পারি যে ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড ঠিক আছে ফ্রন্ট ফেস দরজাটা ইয়েটা হ্যাঁ এখানে পয়েন্টে পয়েন্টে বসছে নাকি একটু খেয়াল করো পয়েন্টে পয়েন্টে বসাইতে হবে হ্যাঁ কোনটাতে একতলার বারান্দায় গ্রিল নাই একতলার বারান্দায় ইয়েও হবে না এটা হবেই না এটা হওয়ার চান্সই নাই তাহলে মনে করে সরিয়ে দেওয়া হবে বাংলাদেশে অন্তত ঠিক আছে দুইতলা পর্যন্ত অনেকে আসলে দুইতলা অনেকে বলতে কি সবাই করে দেখি হ্যাঁ বাংলাদেশে তো তাই হয় অন্য দেশে অন্য কথা
সো এখানে আমি একটা সিম্পল, এটা হ্যান্ডমেড জিনিস, গতকালকের মতো, গতকালকে যেটা বানাইছি ওটার মতো জাস্ট একটা সার্কেল নিয়ে ওটার ওই সার্কেলের ইয়েগুলিও ঠিক করলাম না, করার দরকার নাই। মেবি এই কালার সিলভার কালার বা একটু ব্রাশ কালার, যাই হোক একটা কিছু। এটাকে ডিভাইডেড বাই 5x বা ডিভাইডেড বাই 4x, কারণ হচ্ছে কি যে মোটা ইয়ে দিয়ে দিচ্ছি, হ্যাঁ রেলিংগুলো দিচ্ছি। তো এটা গেল, দেন হচ্ছে গিয়ে যে এইটা গেল। এতক্ষণ ধরে একটা আকাম্প অনেকক্ষণ ধরে বলি, সেভ করি না। ডিভাইডেড বাই 10 12 12x, দেখি ট্রাই করে, একটু কি বেশি হয়ে গেছে। ডিভাইডেড বাই 13x, ওকে ফাইন। আর সমান সমানভাবে এখানে চলে যাবে 1 2 3 4, কপি। এই সিলেক্ট করলাম, এদেরকে নিয়ে বেড়াইতে যাবো অন্যান্য বারান্দাতে, ঠিক আছে। গ্রুপ করে নাও, কাজ করতে অসুবিধা হবে না। এখানে বসায় দাও, ওই পাশে ঘুরাই দাও। এখানে তো বেসটা আঁকা হয় নাই, বেসটা আঁকতে হবে, হ্যাঁ। নাহলে হ্যাঙ্গিং গার্ডেন হয়ে গেছে। আর আলাদা আঁকতে পারো, কোনো সমস্যা নেই, ওকে কম্পোনেন্টের ভিতরে ঢুকে যাবে, এমন কোনো কথা আলাপই নেই, হ্যাঁ। ওকে জাস্ট টান দিয়ে যে পিভেন টাইলসটা আছে, পিভেন টাইলস, যাই হোক মানে একটা টাইলস আছে সিরামিকের, এটা দিয়ে দাও। আর এও কিন্তু হ্যাঙ্গিং গার্ডেন আছে, ওকেও হ্যাঙ্গিং গার্ডেন থেকে মুক্ত করো, অথবা নিজে আরেকটা বানাবো। ডিজাইন তো কিছু না কিছু এরকম সাদা হলে আমারও দরকার কি। আচ্ছা যাই হোক, আপাতত তো বেসিক ডিজাইনটা কমপ্লিট, বাকি তেমন কিছু। হ্যাঁ, এই ছাদ, দ্যাট ইজ হচ্ছে গিয়ে আমাদের প্যারাপেট অ্যান্ড সিলিং। তো এখানে আসবো অ্যাজ ইউজুয়াল, এটাকে ও এই ভদ্রলোক বা ভদ্রমহিলা মিসিং গেছে। প্রতি ফ্লোরে যে কোনো একটাতে ডবল ক্লিক এডিট, এখানে আমাদের বাথরুমের এটা হবে, এখানে ক্লিক, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এখানে সরি এই পর্যন্ত, দেন হচ্ছে গিয়ে যে ও পুরাটাই আর কি বাথরুম ইয়ে করছে। ও রেগুলার সাইজের নাই, কিছুটা কম আছে মনে হয়। তো আমি এখানে 7 ফিট পর্যন্ত এটাকে হাইট দিব, 5 ফিট পর্যন্ত। না 5 ফিট দিব না, কারণ 5 ফিটেরটা লম্বা তো করতেই পারি, এমনি সাইজে ছোটো আছে। তো এটাকে ক্লিক করলাম, অ্যান্ড এটাকে 2.5 ফিট ক্লিক, টাইপ এন্টার, ক্লিক করা যাবে না, ক্লিক করলে বিপদ আছে, এন্টার দিতে হবে। টাইপ মাপ টাইপ করার পর পর কোনোভাবে ক্লিক করতে পারবো না, তখন আমাকে ইয়েতেই যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েট উইন্ডো ফ্রেম, আচ্ছা ওই কি মাপ আছে না আছে এগুলো নিয়ে টেনশন না করি, হ্যাঁ। মানে ওই উইন্ডোর যে মাপটা আপাতত ফাঁকি করলাম, ঠিক আছে। এবং ও ইয়ে হওয়ার কারণে যে একটু মনে হয় কম বেশি আছে, যাক সমস্যা নেই। ওই কম্পোনেন্ট হওয়ার কারণে বাকি ফ্লোরগুলি আমার টেনশন না করলেও চলবে। আর এইখান দিয়ে বৃষ্টি পড়ার ফুটা না রাখলেও চলবে, আমরা বৃষ্টিতে গোসল করতে চাইতেছি, সেজন্য আমাদের বসার ঘর দিয়ে বৃষ্টি পানি গরুক, না হলেও চলবে, ঠিক আছে। এনিওয়ে এটাকে আমরা অফসেট করব 1 ফিট, এই যে এটা 1 1.5 2 1.5 ফিট সে, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আর সিঁড়ি আঁকি নাই, তাই না, আঁকবও না, ইচ্ছা করতেছে না, আঁকার কোনো কারণও নাই। জিনিসটাকে কমপ্লিকেটেড না করি, অলরেডি 1 ঘন্টা 14 মিনিট হয় ভিডিও, অসুবিধা নেই, 1 ঘন্টা 14 মিনিট নট এ ব্যাড ডিল। বাট এনিওয়ে একটা প্রবলেম, যদি কোনোভাবে কারেন্ট চলে যায় আমার কিছুই করার নাই, তাহলে আবার আসতে হবে তোমাকে কালকে এই বিষয়টা নিয়ে।
মানে আবার তো কালকে আসবাই অবশ্যই, সেটা অন্য গল্প, কিন্তু এই জিনিসটা নিয়ে যে আর আসবা এটা আমি আশা করি না। সো 8 ফিট 9 ফিট এটা হাইট থাকবে, এদিকে একটা, এবং এটাকে একটা ফ্রেম দিয়ে দিব। এই স্ল্যাবটা সামহাও তো আমার ইয়েটাকে হ্যাম্পার করতেছে, করুক, আমি এটাকে কেটে দিব, এখানে এসে এখানে থেমে যাবে, সামহাও এই পর্যন্ত থেমে যাবে, এই পর্যন্ত থেমে যাবে, দেন হচ্ছে গিয়ে যে ইলিমিনেট হবে এখানে এসে, এবং এখানে একটা স্ল্যাব থিকনেস হবে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, 6 ইঞ্চি দিই, ইউজুয়ালি 6 ইঞ্চি হয়, আমি কিন্তু ভুল করে বহুত জায়গায় 5 ইঞ্চি ইউজ করছি এই বিল্ডিংয়েই, অন্য জায়গার কথা বাদ। হ্যাঁ, আর এখন কী হবে, কী হইতে পারে, আমি বড়লোক মানুষ, সেজন্য কী করবো, গ্লাস ইউজ করবো। এই যে ইমেজিডেল, বড়লোক ছোটো লোকের কোনো কাহিনী নেই, জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে অ্যাস্থেটিক্স ক্যান বি ডান। এখানে একটা, এখানে একটা, দেন এখানে একটা, এখানে একটা, ওই যে গোসল করার জন্য মানে ছাদ ফুটা রাখছি, কারো যদি মনে হয় যে সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় গোসল করবে, করতে পারে, একটু পরেই সাইজ করতে আসি আর কি। এইগুলি রেগুলার আসলে মাপগুলি মেনটেন করা হয় না, টাইপ করা যায় মাপগুলি, এই যে নিচে আসতেছে, বাট এনিওয়ে আপাতত করতেছি না, ফাঁকি বাস। হ্যাঁ, একটা, এটা এই মাছ বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, ওই যে আবার মিসিং করে আসছি, এই বরাবর একটা, এই বরাবর, হ্যাঁ সবই চোখের আন্দাজের কাছে। ডবল ক্লিক, ও ভালো, হ্যাংমার্স বসে থাকে কিছুক্ষণ ঝিমাই, এমনি রেলিং, ইয়ার রেলিং দিলেও খারাপ হইতো না, ব্রিকের খরচও বাঁচত। আচ্ছা, তাইলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের সিলিং হয়ে গেছে, যে মাপ নিয়ে কেউ কথা বললেন না, এগুলো মাপ হ্যাঁ ঠিক করা যায়, অবশ্যই ঠিক করা যায়, পরের গল্প। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু একটা তো কেল্লাফতে করে ফেলেছি। এখন এই যে টাইলস, এই যে ডিজাইনটা এইখানে, না না সবখানে, এইখানে, এই দাঁত পর্যন্ত, এইটা এরকমই ডিজাইন থাকবে তাই, এখানেও তাই, কোথায় আছে, এখানে, এখানে, হ্যাঁ এটাই ডিজাইন, কেমন ডিজাইন, যেমন খুশি তেমন ডিজাইন, এই যেমন খুশি তেমন ডিজাইন না করতে পারলে কি আর আর্কিটেক্ট হয়ে লাভ কি। এনিওয়ে এটা মোটামুটি আঁকছি, ও এই জায়গাটা মিসিং গেছে, ডবল ক্লিক, কম্পোনেন্টে কাজ করে কত শান্তি দেখতে পাইতেছো, কাজ জাস্ট একটা ক্লিক মারতেছি। আচ্ছা, সামনে এই সাইডটা আমি সুন্দর করে রাখছি, আর বাকিরা নেড়ার মতো তো বসে থাকবে, এটা কি হয় নাকি? তো এখানে, এখানে, এখানে এই জায়গাটা খালি, এটাই ডিজাইন। তো এই জায়গাটা কি দোষ করছে, একটু টান দিয়ে দিলে কি অসুবিধা, ভিতরে গুলি মারি, ভিতরে গুলি মারি, এটা এখন 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 এটা একটা ডেমো প্রজেক্ট, সো এটারে আমি অনেক কিছুই করতে পারি, এবং আমি পুরাটাই টান দিয়ে দিতে পারি। আগে তো এটা রানিং প্রজেক্ট ছিল, আমার অনেক কিছুই লিমিটেশন ছিল, অনেক কিছুই করতে পারতেছিলাম না, কাস্টমারও আমার কটকটা কালার ইউজ করতে গেছিল, এগুলি সহ্য করে কাজ করতে হয়েছে। বাট এখন আমার স্বাধীনতা আছে, পুরাই স্বাধীনতা আছে, যে আমি যা খুশি তাই করতে পারি। এটা সিঙ্গেল কালার হয়ে যাবে, এটা একটা কালার করা মাত্র সবচেয়ে কালার চেঞ্জ হয়ে যাবে, ওকে ফাইন, এবং আমি যেটা চাচ্ছি সেটাই হয়েছে। আর এই দুই ফেস তো মাইন্ড করছে যে আমি ওদের দিকে দেখতেইছি না, সো এটা একটা ক্লিক, ক্লিক, এটা ক্লিক, আর রাউন্ডে তাই, এটা একটা ক্লিক, ক্লিক ক্লিক ক্লিক। আচ্ছা,
এখানেও তাই করা যায় কিনা, হ্যাঁ যায়। হ্যাঁ, এই পর্যন্ত তাহলে টানে দিতে হবে, রাইট? পেছনেরটা না টানলেও না হয় না, কারণ হচ্ছে গিয়ে যে ওখানে একটা গল্প আছে, মানে কোনো একখান থেকে ওকে দেখা যাবে যে ওকে টানা হয় নাই। না, দেখা যাচ্ছে না, তাহলে সমস্যা নেই, না দেখা গেলে আর কি। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে প্লিনতে সেম কাহিনিটা ঘটাইতে হবে, এছাড়া উপায় নেই। একটু গিয়ে আপ ডাউন আছে আছে। ঠিক আছে, আচ্ছা। যাই করছি তাই করছি, কিন্তু আমি গেট দেই নাই, মানে সিকিউরিটি গার্ডের রুম রাখছি, কিন্তু মানে চোর ঢোকার জন্য ওয়েলকাম করে রাখছি। তো এখন কি করতে হবে, যে গেট এটা কোথায় পাবো? এই যে যে জায়গা থেকে আমাদের পুরানো বন্ধু থ্রিডি ভাইরাস, আজকে একবারও ঢুকি নাই মনে হয়, এই প্রথম ঢুকলাম। ঢোকা মাত্র হয়তো বাবা আমার বলবে যে আজকের দিনে তো তোমার লিমিট শেষ হয়ে গেছে, তুমি তো ডাউনলোড করে নাও, এই অ্যাডভার্টাইজ দেখো কিছুক্ষণ। বিশ্বাস হয় না? অথচ আমি আজকে ডাউনলোডই করি না কিছু, এই তো প্রজেক্ট নিয়ে বসলাম। ওকে, অ্যাডভার্টাইজ সহ্য করা, এখানে অবশ্য ভিতর থেকেও করা যায়। এটার এটা এটা এটাও হইতে পারে, এটাই জানি না কোনটা দেখতে ভালো লাগতেছে। এটা এটা একটু বেশি বড়, এই আর কি। আচ্ছা, ইম্পোর্ট ডাউনলোডস ডিডাব্লিউজি। এটা যে প্রমাণ যে আমি আজকে একবারও থ্রি ভাইরাস এই ড্রয়িং ইউজ করি নাই, কারণ আমি এই প্রথমবারে অটোক্যাড মোড থেকে আমি ইয়েতে যাচ্ছি। ঠিক আছে, তারপর অটোক্যাড থেকে আমি প্রথম এখানে দেখতেছি। তারপরে আমার লিমিট শেষ। একটু কনফিউশন আছে, মানে একেবারে টাইটাই ঢুকবে আর কি, একটা গাড়ি কষ্ট মষ্ট ঢুকবে আর কি। গেটটা ছোট হয়েছে অবশ্যই বলবো আমি, এটাকে একটা সুযোগ আছে সাইজ করার, রিসাইজ করার। স্কেল এই এবং এটাকে একটু হাইট দিব হালকা করে, হালকা আর একটু নিচ দিয়ে যেন তেলাপোকা ঢুকতে পারে, এই জন্য জায়গা রাখতে হবে। তেলাপোকারাও মানুষ, হ্যাঁ, ওই আর কি হিসাব এটা। ও ও 7 ফিট তো হবেই না, ও অন্তত 8 ফিট 9 ফিট, 9 ফিট না 8 ফিট অন্তত যাবেই হাইট। না অ্যাকচুয়ালি তেলাপোকা না, মানে রাবিংয়ে যেন, রাবিং অ্যাকশনে যেন কোনোভাবে ক্ষয়ে না যায়, এটা একটা ইস্যু। আরও বিভিন্ন কারণে এটাকে আমি এটাকে 8.5 ফিট উঠাই দিচ্ছি, মানে হচ্ছে ইয়ে। এবার এটাকে আনহাইট করলাম। আমি এটা সুযোগ আছে যে এখানে আমি একটু হালকা করে, ও যে সাইজ আছে ওর থেকে আমি বড়ই করতে পারি, যাতে আমার আসলে গাড়িটা একটু ফ্রিকোয়েন্টলি ঢুকতে পারে। বাথরুমের কারণে আমি ওই পাশে যাইতে পারতেছি না, এক্ষেত্রে আমি যেটা করতে পারি যে এটাকে একটু হালকা করে এইখানে যা বাড়াইছি মোটামুটি ওইটা বাড়াই দিব ওই সাইডে। তাহলে র্যাম্পটা ইয়ে দেন আমি যদি চাই যে একেবারে গেট হাউস পর্যন্ত লাগাই দিতে, কি সমস্যা? কে মানা করছে? বিয়স তুমি মানা করছো? ডাবল ক্লিক, ওকে, ফাইন ফাইল, আনহাইড অল, ক্লিয়ার। বাইরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে যায়, আনহাইড অল। এরপরে আমি এটাকে এ করব। আচ্ছা, একটু কি আপ ডাউন করবো? হ্যাঁ, করতে পারি। পকেট গেট করি নাই, পকেট গেট আপাতত করতেছি না, এটাকে অন্যভাবে চিন্তা ভাবনা করবো, অনেকে করবে, অনেকে, সমস্যা নেই। তো এটা আমাদের গেল, আমাদের পেরিফেরি রাখতে পারি, যে আশপাশে কিছু গাছ লাগাইতে পারি। এমন মনে হয় বিল্ডিংয়ের যত কারবার আছে সব ক্লিয়ার।
অনেকে এখানে একটা ওই যে এক্সট্রা নামটা ভুলে গেছি, এই জিনিসটাই যে ছাদের মধ্যে কিছু ডিজাইন করে, হ্যাঁ ওগুলি করতে পারেন, কোনো সমস্যা নাই। আম, ঠিক আছে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আউটডোর এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব। অনেক সময় না এই ইবাদুল্লাহকে বললে আমার আউটডোর এনভায়রনমেন্ট তো দিতেই পারে, ডোর ডি ডবল আর এন্টার, দেখি কী দেখায় আমাকে। আমি আসলে রেডি জিনিস পাইলে আমার মানে আনরেডি জিনিসের কি কারবার। হ্যাঁ এই ধরনের কিছু না, এই ধরনের কিছু না। আশপাশে কিছু বিল্ডিং, আশপাশে কিছু গাছপালা, বিয়ের মঞ্চ, হোয়াটএভার। রোড সাইড অ্যাকচুয়ালি যেটা হয় বাসা বাড়ির ক্ষেত্রে রোড সাইড। এই ধরনের কিছু হইতে পারে। জিও লোকেটেড, বাংলা, এটা বাংলাদেশ না ডেফিনেটলি, বাট এনিওয়ে আমরা ট্রাই করে দেখতে পারি। আর বিল্ডিং বিল্ডিং নিয়ে টেনশন করা দরকার নাই, এইগুলি হতে পারে। হ্যাঁ, মানে ম্যাপ, গুগল ম্যাপের আমাদের একটু, আচ্ছা নিজেই বানাইতে যাচ্ছি, সময় বেশি লাগবে না। অবশ্যই পুরোটাকে, পুরো বিল্ডিংটাকে ইচ্ছা করলে গ্রুপ, এবার গ্রুপ, কোনো কম্পোনেন্টের দরকার নাই। গ্রুপেরও দরকার, কম্পোনেন্টেরও দরকার। অটোক্যাডের ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট ব্লক ইউজ করবো, মানে যেটা হচ্ছে কম্পোনেন্টের বিকল্প। গ্রুপটা অটোক্যাডে খুব একটা সুবিধার নয়, হ্যাঁ, যে কোনো কারণে আমি জানি না, আমার কাছে কমফোর্টেবল লাগে না আর কি, আমি একটু বিরক্তই হই। হ্যাঁ, সো ধরে নিই যে এটা হচ্ছে যে তার রোড, ধরি সম্পূর্ণ 101, রোড ইজ ইকুয়াল টু 1। তো এখানে রোডের যে ইয়েটা টেক্সচারিংটা করতে পারি, এখানে প্রথমটাই মানে অ্যাসপ্লিট অ্যান্ড কংক্রিট, তো অ্যাসপ্লিটটা যে কোনো একটা অ্যাসপ্লিট টেক্সচার দিয়ে দিলাম। এদিকে গ্রাউন্ড মনে হয় আছে অল্প কিছুক্ষণের মধ্যেই, সেটা হচ্ছে গ্রাউন্ড টেক্সচার দিয়ে দিলাম। গ্রাউন্ড টেক্সচারটাকে এডিট করে বড় করে দিলাম 10 ফিট, অ্যান্ড এটাকেও তাই। তো এটাকে একটু সামনে আগে দিই হালকা করে, অ্যান্ড হচ্ছে যে কি বলে এইটাকে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি আমি একটা ওয়াল ক্রিয়েট করবো, আর চারপাশ দিয়ে একটা ইয়ে তৈরি করবো, এইদিকে এইদিকে ওইদিকে ফারের না, ফারের কেদা বালিশ, আমি ফার হিসাব করতে পারবো না। বাংলা ঢাকা শহরে ফার হিসাব করে কেনা, করে না ওরা, করে না বলতে গিয়ে করেই না, করে রাজুকে সাবমিট করে আর কি, কিন্তু করার সময় করানো হয় না। অচেতন দেশের অচেতন নাগরিক। না মাইন্ড করার কিছু নাই, আসলে ব্যাপারটা এরকমই যে আমরা ইথিক্যালি খুব খারাপ অবস্থায় আছি। এটা হয়তো বা আমরা এর শাস্তি উপরওয়ালার থেকে পাবো, জানি না, আল্লাহ মাফ করুক আর কি। একটা বড় ধরনের ভূমিকম্প কিন্তু আমাদের বাঁচার জন্য কোনো রাস্তাই থাকবে না, কারণ আমরা দাঁড়ানোর পর্যন্ত আমরা তো ফায়ার আর এনজিসি মেনটেন করতেছি না আমাদের, মানে আমি রাস্তায় গিয়ে দাঁড়াইলেও কিন্তু সার্ভাইভ করতে পারবো না। আমি ইনকেস বিল্ডিং থেকে রাস্তা পর্যন্ত নেমে গেছি, তারপর আমি যাই দাঁড়াবোটা কোথায়? বিল্ডিং ভেঙে কিন্তু মাথার উপরেই পড়বে। হ্যাঁ, কারণ রাস্তা গুলি গুলি একটা আরেকটার সঙ্গে লাগানো, অলমোস্ট 12 ফিট 14 ফিট। পুরান ঢাকায় তো এরকম গল্প, আমার রামপুরায় তাই দেখতেই পাইতেছি আমরা সামনে, খুব বেশি কিন্তু পার্থক্য নাই। হ্যাঁ, তো এইটাই আসলে দুঃখের গল্প। তো যাই হোক, 10 ইঞ্চি 10 ইঞ্চি একটা পিলার করতেছি, এগুলি হচ্ছে যে ইয়ের জন্য 10 ফিট
দেন হচ্ছে কি এটাকে গ্রুপ করব, মেক গ্রুপ। আমরা নিজেরাই বলি যে আর্কিটেক্ট যারা আছেন আপনারা, এরকম গল্প হয় যে দেখা যায় যে আমরা নিজেরাই করতেছি না, মানে কাস্টমার কিভাবে পাচ্ছে অ্যাজ বিল্ড আর অ্যাজ ইট ইজ, বা এটা যেটা হবে আর কি, মানে সরি, মানে ব্যাপারটা হচ্ছে কি ফর প্ল্যান পাস এবং যেটা হবে অ্যাজ বিল্ড। তো এই দুইটা কেন প্ল্যান হইতে হলো? প্ল্যান তো একটা হওয়ার কথা ছিল। আমরাই অ্যালাউ করতেছি যে আপনারা আহ, এটা করেন, সুযোগ আছে, খুব বেশি প্রবলেম তো হবে না, বাট এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে। ডিভাইডেড বাই আরো মেবি 6x 7x, এটা 7x এর বেশি ঘন হয়ে যায়, 6x ডিভাইডেড বাই 6x, ঠিক আছে। অ্যান্ড ওই পাশেও তো তাই গল্প যে 5x দিলেই হয়ে যায়। আমি এক কাজ করে এটাকে কপি করে 5x করে দিই। এটা জাস্ট, এটা তো আসলে আমরা এখন করতেছি না ইউজুয়ালি। হ্যাঁ করতেছি এখানে। এতগুলি পিলার কেন দিব না, উচিত তো। 11 ফিট, একেবারে কম বেশি দেই নাই তো আমি। আর যেহেতু দেখতে পাচ্ছি যে রোডটা সামহাও তো আরেকটু আছে, আমি আসলে আরেকটু স্লপই করতে যাচ্ছি। কেন স্লপ করতে যাচ্ছি? কারণ আমি চাই না গাড়ি কোনোভাবে ড্রল করুক এখানে, বা কিছু হোক। আর আরেকটা জিনিস হয়, এখানে একটা এক্সট্রা স্লপ হবে, যেটা হচ্ছে যে ওই যে মানুষ ওঠার জন্য বা সিঁড়ির মতো, হালকা হালকা সিঁড়ির মতো, বাট ওই স্লপটা আমি করতে যাচ্ছি না এখন, অ্যাভয়েড করতে যাচ্ছি ফর নাও আর কি। সরি, এইটা তো এইটার বেগ, এটা পিগমেন্ট টাইল ছাড়া আমি ইউজ করি নাই। এটা এরকম হয়ে গেল কেন, বাঁকাই গেল কেন? আচ্ছা, বাঁকাইলে সোজা করার অপশন আছে, পজিশন। এটা বাঁকানোর তো কথাই না, এটাই তো আমি বুঝলাম না, বাঁকাইলো কেন? আমি বাঁকাইলে না বাঁকবেও, নিজে নিজে বাঁকবে। রাইট বাটন, টেক্সচার পজিশন, এই যে এরপরে সবুজ বাটনটা আর এটা হচ্ছে স্কিউ করার জন্য। এই দুইটা বেশি লাগে, অন্যগুলি এত বেশি লাগে না। ঠিক আছে, ক্লিয়ার? সরি, অ্যাশ কালার দিতে পারো, এটা অ্যাশপ্লিট মানে যে ইয়ের আর কি। আচ্ছা, আর এখানে ফ্রেম ইয়েগুলি আমার আশপাশে তো 2-4টা বিল্ডিং ডিজার্ভ করে, তাই না? তো দেখি আমরা একটু কিছু বিল্ডিং নেই। বিল্ডিংস সার্চ, হাজার হাজার বিল্ডিং আছে। এত বড় বিল্ডিং দিব না, কারণ আমার ফোকাসই ওর দিকে চলে যেতে পারে। আমি ওকে জাস্ট একটা বিল্ডিং করায় রাখবো আর কি, যে এখানে একটা বিল্ডিং আছে এতটুকু। দুইটা সেম বিল্ডিং দিচ্ছি ইচ্ছা করেই, যাতে হচ্ছে কি যে সময়ও কম লাগে, আর ও যেন ফোকাস পয়েন্টেই না আসে। হ্যাঁ, আমার বিল্ডিং সুন্দর, আশপাশের বিল্ডিং এগুলি সব ঢেউটিন, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, আর এখানে কার আছে, আমি জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি, আমি প্রায় শেষের দিকে আছি। কার আছে, সো কার দিয়ে সার্চ করি। এটা একটা কার নিলাম, এখানে একটা গাড়ি, এদিকে একটা গাড়ি দিয়ে হেডিংটা রোটেট করে দেব। রোটেট করে দিই, এটা সেম কালারের গাড়ি হয়ে গেছে, সমস্যা নাই। কিছু গাছপালা তো নেচারের দরকার অবশ্যই। সো ট্রি অ্যান্ড প্ল্যান্ট, ট্রি আগে অ্যান্ড প্ল্যান্ট, সার্চ ট্রি। হাজার হাজার গাছ আছে, ও এটা নিলাম। রেগুলারলি বাংলাদেশে যেগুলি পাওয়া যায়, খুব একটা আনকমন আইটেম না। ওকে, সব এক গাছ। প্ল্যান্ট প্ল্যান্ট লাগবে আমার বাড়ির সামনে লাগানোর জন্য। আমি একেবারে বাড়িটা প্ল্যান্টবিহীন রাখবো।
গল্প তো আসতেছে এনিওয়ে টপ সহ একে দিতে পারি টপটারে মাটির তলে দাবাই দিলাম তাইলে কি অসুবিধা নিতে পারি আচ্ছা এনিওয়ে এটা নিলাম হ্যাঁ সুন্দর জিনিস দেখতে ভালো লাগতেছে জাস্ট আমি টপটাকে মাটির তলে দাবাই দেবো বলছি তো এটাকে জাস্ট একটু স্কেল করে বড় করে দেবো অনেক বড় এত বড় না আবার তখন আর প্ল্যান ট্যান আগে ট্রিয়েই হয়ে যাবে ডাউনেরও আপেরও মানে হচ্ছে গিয়ে যে মানে আমি ডাউনে দিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে ওয়ান আমি এখানে ডিভাইডেড বাই 3x এটা দিলাম ওকে ফাইন আর বেশি কারুকার্য করবো না আমরা হ্যাঁ আমরা এখন রেন্ডারিং এতে চলে যাই রেন্ডারিং বাটন চাপ দিলাম রেন্ডার দেখি কি অবস্থা হয় আসসালামু আলাইকুম আচ্ছা তো আমরা দেখো যে চলে আসছি বাট আমাদের এনভায়রনমেন্টটা মানে অসীম দূরত্ব পর্যন্ত কিছুই নাই তো আমরা এখানে প্রথম কাজ রেন্ডার বাটনে চাপ দিয়ে স্কাই এখানে আমরা হচ্ছে গিয়া টাউন ওর হচ্ছে গিয়া আরবান আমার পছন্দ আরবানটা ওকে সো এরপরে আমি সানটাকে হচ্ছে গিয়া যে 0 করে দিব সানটাকে 0 করে দিলাম দেন হচ্ছে গিয়ে যে আমি আসলে সান পছন্দ করতেছি না অন্ধকার লাগতেছে রাইট বাট এটাকে একটা সলভ করা যায় সেটা কীভাবে আমি আই চাপ দিব বা ইউ চাপ দিব মানে আমি সূর্যটাকে একটু পজিশন করতে চাই রিপোজিশন বেটা না বেশি হয়ে গেছে আর আমি ইউ মনে করে আই এ চাপ দিতেছি আর আই মনে করে ওতে চাপ দিছি এটা ইউ হচ্ছে গিয়ে সূর্য এদিকে যাবে আই হচ্ছে গিয়ে ওইদিকে যাবে ও এ কোনো কাহিনী নেই ঠিক আছে ও বটম বটম করবে তখন চিল্লাচিল্লি করবে ভুল বাটনে চাপতেছে হ্যাঁ 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 এটা ভিডিও বানানো যাবে অবশ্যই এবং আমি বানাবো তো আমার এনভায়রনমেন্টটা আসলে গেলে একটু সুন্দর করতে পারলে খারাপ হয় না একটু ক্লাউডি বাট একেবারে একেবারে ইয়ে না হ্যাঁ সো এইটা হইতে পারে একেবারে খারাপ লাগতেছে না যে জল জ্বলা যে একটা ভাব ছিল সেটা কিন্তু করে চলে গেছে আমি একটা স্ন্যাপ নিতে পারি কীভাবে স্ন্যাপশট যেটা আমরা জানি এটা হচ্ছে গিয়ে যে একটা এটাই আমরা হয়তো বা টিউটোরিয়াল মানে টিউটোরিয়ালের কভার হিসাবে ইউজ করব টিউটোরিয়াল কভার এটাকে অবশ্যই রেজুলেশন ডাউন করে দিতে হবে হ্যাঁ রেজুলেশন ডাউন করেই দিতে চাচ্ছি আমি এখানে রেজুলেশন ডাউন করার জন্য আমাকে আউটপুটে যেতে হবে ফুল এইচডির বদলে 124,024 দিয়ে দিতে পারি এইটার জন্য আর কি ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমরা এটাকে রেন্ডার করবো তাহলে হচ্ছে গিয়ে যে আমরা সুবিধা পাবো তো আমি এটাকে টিউটোরিয়াল কভার কভার দিয়ে সেভ করলাম এটাকে আমি ছোটো রেজুলেশন কারণে যে ইউটিউবে যাবে আমি এবার আবার রেজুলেশনে চলে যাই কারণ আমি ওই রেজুলেশন তো সেট করে আসছি এবার আমি ফুল এইচডি করতে পারি বা এইচডি করতে পারি এইচডি করি মানে যাতে ইউটিউবে দিতে পারি সহজে হ্যাঁ মানে সরি ইউটিউবে না যে তোমাকে ওটা দিয়ে ট্রান্সফার করতে পারি কারণ আউটপুট যদি আমি দিই আমি তো এখান থেকে রেন্ডার করে ফেলা বার হয়ে গেলাম কিন্তু বড় প্রবলেম হচ্ছে যে আমি যখন হোয়াটসঅ্যাপে মানে কাস্টমারকে ফাইল দিব তখন কিন্তু বিপদে পড়বো কারণ হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ কিন্তু নিতে যাবে না সব কিছু রেজুলেশনের কারণে হ্যাঁ তো এখানে ক্লিক করি এটা একটা ক্লিক দেন হচ্ছে গিয়ে এই জন্যই মার্ক জুকারবার্গকে বলি যে আমার হোয়াটসঅ্যাপটা বেঁচে দাও ওকে যাই হোক বিটলামি বহুত হয়েছে যাই হোক সো এভাবে ঘুরায় জাস্ট জিনিসটাকে রেন্ডার করব টাইমটাকে একটু টাইম অলরেডি বাড়তি পিছনটা আর দেখবো না পিছনটা দেখতে গ্যাস্ট্রিক লাগতেছে পুরাটা ঘুরাইতে পারতাম এক্সপোর্ট বাটনে চাপ দিব রেজুলেশন আমি যদি টাইম চেঞ্জ করতে চাই এখান থেকে এক্সপোর্ট বাটনে চাপ দিব এটা নাম ছাড়া নাম কাগজতে একটা রেন্ডার করলাম কোনো কিছু ওটা পুরাটা হবে আমি জাস্ট দেখতে পাচ্ছি যে কি হচ্ছে আমি এখানেই বিদায় নিতে চাইতেছি বাই বাই ওকে